এটা এটা খেয়াল করছো এই পাশে গুলা বলে সে এমসিকিউ লাগবে না গুলা সবাই শীত পাইছো এটা চুপ করো আগেরটাই নতুন কিছু না আজকের দিনে আমাদের উদ্দেশ্য কি একটু বলো দেখি মানে মূলত আজকে আমরা কি শিক্ষা গ্রহণ করবো আমাদের উদ্দেশ্য একটাই ওই যে সূত্রগুলো লিখে দিছি না 8টা সূত্র ওই পাশে লেখা আছে দেখছো ওই সূত্রগুলোর অ্যাপ্লিকেশন শিখা কোথায় কিভাবে অ্যাপ্লাই করবো এটা শিখা মানে ধরো একটা অঙ্কে আমি হচ্ছে দুইটা ওই যে কোনো একটা সূত্র ধরো আমি অ্যাপ্লাই করতে পারবো এখন অ্যাপ্লাই করার উপায় আছে ধরো দুইটা একটা উপায় মনে করো এইটা আরেকটা উপায় মনে করো হচ্ছে এইটা তো আমরা কম্পেয়ার করব কোনটা বেশি ইজিয়ার কোনটাতে বেশি গেলে ঝামেলা হবে তাহলে আমরা যেন ওগুলো অ্যাভয়েড করতে পারি আবার কোনটাতে ইজি হবে এটা যেন আমরা বুঝে বারবার ওটা নিয়ে কাজকর্ম করতে পারি কয় বাজে এই কথা কি বুঝতে পারছো তার মানে আমাদের কোনো উদ্দেশ্য নাই যে ওই সূত্রগুলো তোমাদেরকে আজকে মুখস্থ করে নেবো ওগুলো যা করো তুমি করছো আচ্ছা ধরো তোমাদের মধ্যে কেউ সূত্র মুখস্থ করতে পারো না তাহলে কি করবা প্যারা নিও না ওই যে সূত্র দেওয়া আছে না ওই সূত্র দেখে দেখে তুমি আমাকে অ্যাপ্লাই করা শিখাও ভাইয়া ঠিক আছে হ্যাঁ আমি এটা এখানে অ্যাপ্লাই করতে পারবো এই করবো সূত্র মুখস্থ নিয়ে আর কোনো প্যারা নাই যা হওয়ার হয়ে গেছে বুঝতে পারছো এই কথা কি বুঝলা তাহলে আমাদের ক্লাসের উদ্দেশ্য কি বলো উদ্দেশ্য একটাই অঙ্কে আমরা কি করে সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারি আজকের ক্লাস যদি তুমি মোটামুটি বুঝো তাহলে তোমার আর সমস্যা হওয়ার কথা না তাহলে তুমি যে কোনো সূত্র যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবা ওকে তো চলো আমরা ম্যাথ দ্বারা শুরু করি 1 এর A নাম্বার ম্যাথটা একটু দেখো আর শোনো মনের মধ্যে কোনো ভয় রাখবে না বুঝছো মানে তুমি যদি আজকে বুঝতে না পারো এই সেম জিনিসের পরে কিন্তু আবার ইউজ করবো তখন তুমি একদম হতাশ হয়ে যাবা আর তখন তো কোনো প্রশ্ন করার জায়গায় থাকবে না তো দয়া করে আজকে প্রশ্ন করো আমাকে একটু A নাম্বার অঙ্কটা দেখো আচ্ছা খেয়াল করে দেখো বলছে যে এইটা সমান 0 এটা তোমাকে একটু প্রুফ করা লাগবে ওকে তো করবো কোনো সমস্যা নেই তোমাদের একটা গল্প শোনাছিলাম মনে আছে ওই মনে আছে যে রিকশার ভাড়া দেওয়ার গল্প আর হচ্ছে রেস্টুরেন্টে খাইতে যাওয়ার গল্প কি গল্পটা আচ্ছা ধরো মহিম আর হচ্ছে স্বাধীন ওরা দুজন হচ্ছে মেস থেকে এখানে আসতেছে রিকশা ভাড়া দেয় তো রিকশাতে করে আসতেছে সমস্যা হচ্ছে কি ওদের কাছে টাকা হচ্ছে 1000 টাকা নোট বুঝতেছো প্রবলেম কি এখানে ভাড়া হয়েছে 20 টাকা 1000 টাকা দিলে তো ভাড়া দিতে পারবে না সিনারিও বুঝতে পারছো হয় না তোমাদের সাথে এগুলো দেখো টাকা ওদের কাছে আছে এমন না যে টাকা নাই সমস্যা হচ্ছে টাকাটা কোন ফরম্যাটে আছে টাকাটা এমন ফরম্যাটে আছে যেটা তোমার আসলে কাজে লাগতেছে না তোমাকে ওটা এখন ফরম্যাট চেঞ্জ করা লাগবে তাহলে তুমি ওখান থেকে পার পাইতে পারবা আচ্ছা এটা একদিন গেছে আর দিন কি করছে শোনো ওরা দুজন গেছে রেস্টুরেন্টে খাইতে হ্যাঁ 1 টাকা 2 টাকার কয়েন নিয়ে গেছে বিল হয়েছে ধরে নাও 400-500 টাকা এখন ওদের কাছে টাকা নাই এমন কোনো বিষয় না টাকা আছে কিন্তু আছে 1 টাকা 2 টাকা এটা দেওয়া লাগবে কাহিনী বুঝতে পারছো সিনারি বুঝতে পারছো তার মানে টাকা থাকলেই হবে না ভাইয়া নির্দিষ্ট সময় নির্দিষ্ট ফরম্যাটে থাকা লাগবে আর অনেক সময় আমাদের কি করতে হয় একটা ফরম্যাট থেকে আরেকটা ফরম্যাটে চেঞ্জ করতে হয় বুঝেছো বিষয়টা তাহলে সমাধান পাওয়া যায় তো অঙ্কগুলাকে আমরা কিন্তু সমস্যা বলেছি তোমরা জানো যে বাংলাতে অঙ্কগুলাকে কি বলা হয় জানো সমস্যা মানে এইটা একটা সমস্যা তুমি খেয়াল করে দেখো এই সমস্যাটা কোন ফরম্যাট আছে যোগফল কা বিয়োগফল আকারে নাই তাহলে এর সমাধান অন্য ফরম্যাট আছে কোন ফরম্যাটে থাকবে তাহলে বলো গুণফল আকারে তোমরা যদি এই সূত্রগুলো একটু দেখো ওখানে যোগফল বিয়োগফল আছে আর ওই পাশে কি আছে বলো তো গুণফল আছে আবার গুণফল আছে ওপারে দেখো কি বলো যোগফল বিয়োগফল আছে তার মানে সবই সম্ভব যোগফল দেওয়া থাকলে গুণফল যাওয়া সম্ভব গুণফল দেওয়া থাকলে যোগফল আসা সম্ভব না বলো তো এইখানে দেখো প্রথম যে বোঝা লাগবে তোমাকে সমস্যাটা কোন ফরম্যাট আছে যোগফলে তাহলে আমরা সমাধান কোথায় পাবো গুণফলে এখন প্রশ্ন হচ্ছে আমরা কি গুণফল লিখতে পারবো না অবশ্যই লিখতে পারবো বাট একটা ঝামেলা ভাইয়া এর আগের দিন আপনি আমাকে শিখালেন আমি চাইলে সাইনের দুটো রাশিকে যোগ করতে পারবো আমি চাইলে সাইনের দুটো রাশিকে বিয়োগ করতে পারবো সেম কথা কজের জন্য প্রযোজ্য না বলো কজের দুটো রাশিকে তুমি যোগ বিয়োগ করতে পারবে না পারবা কিন্তু ভাইয়া প্রথম যে প্রবলেমটা এখানে অ্যারাইজ করতেছে এখানে রাশি আছে 3টা এটা আমি কি করে করবো সমাধান খুব সিম্পল সমাধান হচ্ছে ভাইয়া 2টা না করবো 1টাকে রেখে দিব বুঝলেন বিষয়টা এই জায়গায় আরেকটা প্রবলেম কাকে রাখবো না কাকে রাখবো অ্যাকচুয়ালি মানে আমি কি এটাকে রাখবো নাকি এই ধরনের কাজ করবো না কি করবো অ্যাকচুয়ালি এই জায়গায় ছেলেমেয়ের একটু সমস্যা হয় মানে প্রথম তো বুঝতে পারে না যে আসলে কাকে রাখবো তো এই ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা তোমাদের একটু কাজে আসবে মানে আমরা তো অনেক বছর থেকে অঙ্ক করতেছি
তো আমাদের কিছু অভিজ্ঞতা হয়ে গেছে যে কাকে কাকে নিয়ে কাজ করলে তোমাদের জন্য হচ্ছে ভালো হবে। ওকে, তো এই অঙ্কটা আমরা কি করবো শোনো, এই অঙ্কটা আমরা 2টা 3টা যে কয়টা ফরম্যাটে করা সম্ভব আমরা সব ফরম্যাটে করবো। তোমার মনে যা যা আসবে আমরা সবকিছু দেখাবো, এটাতে দেখানোর পরে তোমাকে আমরা বোঝাবো যে ভাইয়া এই কাজ করলে এটা সুবিধা হয় আর অন্যান্য কাজ করলে তুমি ঝামেলায় পড়বা। ওকে, তোমাদের আমি একটা কথা বলি, খেয়াল করে দেখো, এটা একটা স্পেশাল অঙ্কই বলা যায় আর কি, এত সোজা অঙ্ক আসলে হয় না, একটু কঠিনই হয়। খেয়াল করে দেখো, এখানে 10 60 মাইনাস এ, আবার এখানে 10 60 প্লাস এ। আমি কিন্তু চাইলে এই দুটো নিয়ে কাজ করতে পারি না, এটাকে রেখে দিলাম, এই দুটাকে নিয়ে কাজ করতে পারি। এবং দেখো এখানে আরো সুন্দরভাবে একটা জিনিস খেয়াল করে দেখো, যেই দুটা অ্যাঙ্গেল কথা বলা হয়েছে, একটা হচ্ছে 60 আর একটা কথা বলো তো এ। দেখো ওই দুটা এখানে একবার আছে, এখানে একবার আছে, একবার যোগ আকার আছে, একবার বিয়োগ আকার আছে। তাহলে আমি কি এই ফরম্যাটে বলতে পারি না যে ভাই এটা কজ এর ডিরেক্ট সূত্র 60 মাইনাস এ, মানে এ মাইনাস বি, আর এটা হচ্ছে এ প্লাস বি ফরম্যাটের, একদম পারফেক্ট হয়ে আছে, কোনো প্যারাই নাই, আমাকে সিআরডি ধরতেই হবে না। সিআরডি আমরা কখন ধরি, যখন আমাদের এ প্লাস বি এ মাইনাস বি ডিরেক্টলি দেওয়া থাকে না, নির্দিষ্ট একটা অ্যাঙ্গেল দেওয়া আছে 10 ডিগ্রি, তুমি কি করে বুঝবে ওখানে এ কত বি কত, বোঝা যাবে সেটা, তখন আমরা সেটাকে কি ধরি বলো তো, সি ধরি। এই অঙ্কটাতে আচ্ছা, আমাদের অভিজ্ঞতা তোমাদের শেয়ার করা হলো না। আমাদের অভিজ্ঞতা হচ্ছে এরকম, যদি তোমার কাছে 3টা অ্যাঙ্গেল থাকে, ধরো তোমার কাছে 3টা অ্যাঙ্গেল আছে এই এরকম কিছুটা, যে একটা ধরে নাও 10, একটা হচ্ছে 50, আর একটা মনে করো হচ্ছে 110, কস সাইন যার ইচ্ছা তার সাথে হোক, কোনো প্যারা নাই। তাহলে ভাই কাকে কাকে নিয়ে কাজ করবো, তুমি যাকে মন চায় তাকে নিয়ে কাজ করো, কোনো সমস্যা হবে না। তবে আমাদের রিকমেন্ডেশন হচ্ছে কি, যেই অ্যাঙ্গেলটা সবচেয়ে বড় আর যে অ্যাঙ্গেলটা সবচেয়ে ছোট, এই দুটা না কাজ করো, ম্যাক্সিমাম টাইমে তোমার অঙ্ক অটোমেটিক মিলে যাবে এবং অঙ্ক ইজিয়ার হবে অন্যটা কিছুর তুলনায়। এই কথা কি বুঝাতে পারলাম? তাহলে অ্যাঙ্গেল যেটা সবচেয়ে বড় হবে আর অ্যাঙ্গেল যেটা সবচেয়ে ছোট হবে, তুমি চেষ্টা করবে এই দুটা না কাজকর্ম করার, মানে দেখবা দিন শেষে গড় এটা চলে আসবে। কয়েকটা অঙ্ক করলে তোমরা এটা খেয়াল করতে পারবা। চলো এটা একটু করে দেখি তো। তাহলে আমরা প্রথমত এই নিয়মে করতেছি, প্রথমত আমরা এই দুটা না কাজকর্ম করতেছি। তাহলে আমরা কি এটা বলতে পারি না, এটা হচ্ছে এ মাইনাস এটা হচ্ছে বি, আর এটা কি বলতো এ প্লাস বি, বলা যাবে না এই ফরম্যাটে? তো এটা সলিউশন কি হবে বলতো, লেফট হ্যান্ড সাইড কিন্তু রে কাটা দিয়ে এটা বলতো, কজ এর দুটা সূত্রকে আমি কি করছি বলতো, যোগ করছি। কোন পদ পাবো, প্রথম পদটা কি, 2 কজ এ কজ বি। তো বলো ভয় পাচ্ছ কেন, 2 কজ এর মান কত বলতো 60 ডিগ্রি, বি এর মান কত বলতো কজ হচ্ছে এ। ক্লিয়ার বিষয়টা? এতটা সোজা অঙ্ক আসলে তুমি পাবা না, এটা খুব সুন্দরভাবে মিলে গেছে, ভাগ্য তোমার খুব ভালো। আর এটাকে দেখো তুমি কিছু করছো না, তাহলে মাইনাস কজ এ। আচ্ছা, কজ 60 মনে মান আছে না, কত হাফ, তাহলে তুমি বলতে পারো না যে 2 ইন্টু হচ্ছে হাফ ইন্টু হচ্ছে কজ এ মাইনাস কত বলতো কজ এ। আচ্ছা, আর এটা কাটো, তাহলে হচ্ছে কজে থেকে কজে বাদ দিলে কত থাকবে 0। দ্যাটস ইট, এর অ্যান্সার এতটুকুই। কিন্তু 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 ধরো তোমরা এই অভিজ্ঞতার কথা শুনলে না, তোমাদের মনে শখ উঠতেছে যে ভাইয়া আমরা অন্য কিছু না কাজ করবো। কিরকম কি, যেটা মন চায় তুমি সেটা নিয়ে কাজ করছো। ধরো মহিম বলতেছে ভাইয়া আমি এই টার্ম আর এই টার্ম নিয়ে কাজ করবো, আমি প্রথমটাকে রেখে দিব, আমার শখ হয় না, মানুষের শখ হয় না, কথা কি বোঝাতে পারতেছি? তাহলে কি হবে, আচ্ছা আমরা অল্টারনেটিভ সলিউশন লিখে একটা দেখি কি হয়। আচ্ছা, তাহলে আমি প্রথম পদকে কি করবো বলতো, রেখে দিব। তাহলে ঘটনা এবার এরকম হবে, cos 60 ডিগ্রি মাইনাস হচ্ছে এ। আচ্ছা খেয়াল করো, আমি এ যে এ প্লাস বি মাইনাস বি মিশিয়ে দিলাম, হ্যাঁ। আচ্ছা এবার তুমি দেখো, তুমি এ প্লাস বি এ মাইনাস বি এখানে কিন্তু ডিরেক্টলি বলতে পারছো না, কারণ নাই, যে দুটো অ্যাঙ্গেলে তুমি কাজ করছো ওই দুটো অ্যাঙ্গেল আছে ওখানে বলো তো। আগেরটাতে কিন্তু খুব সুন্দরভাবে ছিল, এ প্লাস বি মাইনাস বি ছিল, এটা আছে না। তাহলে একটা কি করতে হবে তোমাকে, একটাকে সি ধরতে হবে, আরটাকে কি ধরতে হবে বলো তো, ডি ধরতে হবে। কথা কি আমার বুঝতে পারতেছো? এবার আগের মতো সুন্দর না, এবার তোমাকে সি আর ডি ধরে অঙ্ক করা লাগবে। সিডি কখন ধরি আমরা, যখন এ আর বি ডিফাইন করা সম্ভব হয় না। ওকে, আচ্ছা বলো তো আগে ডি ধরি নাকি আগে সি ধরি? না না, এই কথা তুমি 3-4 বার বলবা, বুঝছো নিজেকে, যে কজের ক্ষেত্রে আমরা ডি আগে ধরি। তোমাদের মনে আছে কথা, সবার মনে আছে, নাম মনে আছে তোমার? তাহলে বলা লাগবে না, তোমার সূত্র কই, সূত্র লেখানোর কথা ছিল না? ঠিক আছে ভাইয়া, বসে থাকো, সমস্যা নাই। আচ্ছা তাহলে আমরা মনে মনে এটাকে কি ধরতে পারি বলতো, এটাকে ডি ধরতে পারি, এটাকে কি ধরতে পারি বলতো, সি। আচ্ছা তাহলে কজের দুইটা সূত্রকে যদি আমরা যোগ করি তাহলে কোন পদ পাবো, আরে সরি ভাই বিয়োগ করতেছি, বিয়োগ। কজের দুইটা সূত্রকে যদি আমরা বিয়োগ করি তাহলে কোন পদ পাবো বলতো, দ্বিতীয় পদ পাবো। দ্বিতীয় পদটা কি হবে বলো, 2 sin a। ভাই এ মানে অ্যাকচুয়ালি কত, আচ্ছা এ পাশে একটু দেখো তো, তোমাদের কি মাথায় এখনো বিষয়টা ঢুকেনি?
তোমরা এখানে এখানে কি রাখতে বলো তো, a মাইনাস বি রাখতে না, তারপরে d মানে আসলে হচ্ছে a মাইনাস বি, আর c মানে অ্যাকচুয়ালি কত বলো তো, a প্লাস বি। উত্তর কি, উত্তর কি হবে বলো? উত্তর হচ্ছে 2 cos a cos b, 2 sin a sin b হবে। তো ভাই এটা কোথায় পাবা তুমি? a তুমি এখান থেকে বের করতে পারবে না। c প্লাস d ডিভাইড বাই 2 এর মানে হচ্ছে a, c মাইনাস d ডিভাইড বাই 2 এর মানে হচ্ছে b। এটা সারা জীবন সত্য যদি তুমি এদিকে ধরে নাও। ওকে, এরপরে যদি কারো মাথায় না ঢুকে কিছু করার নাই, আপাতত ওই সূত্র দেখে কাজকর্ম করা শুরু করো, আস্তে আস্তে ওগুলো তুমি কাজ করো, ওই সূত্রে কাজ করবা, দেখবা হয়ে যাবে। ঠিক আছে, বলো কত হয় বলো? 2 sin a না, a মানে কত, c প্লাস d ডিভাইড বাই 2। ঠিক আছে, আমি পুরোটা করতেছি। দেখো c এর মান কত বলো তো এখানে, a, d এর মান কত বলো তো, বলো 60 প্লাস a ডিভাইড বাই কত 2। আচ্ছা, সাইন গেল। আবার সাইন কত বলো তো, c মাইনাস d না, c এর মান কত এখানে বলো, a। আচ্ছা, মাইনাস d না, এই মাইনাস d মানে শুধু কি 60 আগে মাইনাস হবে, দুটোর আগে মাইনাস হবে। যাক, তোমরা বুঝতে পারছো, এটা খুব ভালো লাগলো। মাইনাস 60 মাইনাস a ডিভাইড বাই কত বলো দেখি, 2। গুড। এবার আসো, এটাকে তো আমরা কিছু করিনি, এটা যেরকম আছে সেরকমই থাকুক, এটা না আমাদের প্যারা নাই। প্লাস এটা কত দেখো তো, 2 sin, আচ্ছা a আর a যোগ করলে কত হবে, 2a, তাকে 2 দ্বারা ভাগ করলে কত হবে নি, a, তাহলে এখানে থাকবে শুধুমাত্র a। আর 60 কে 2 দ্বারা ভাগ করলে কত থাকবে নি, 30, তাহলে হচ্ছে প্লাস 30। বুঝলা? সত্যি? আর এখানে খেয়াল করে দেখো, মাইনাস a আর প্লাস a না, তাহলে কত থাকতেছে বলো তো, মাইনাস 60, তাকে 2 দ্বারা ভাগ করলে কত থাকবে বলো, মাইনাস 30। এই সাইনের ভিতরে মাইনাস থাকা মানে ওই মাইনাসটা সামনে চলে আসবে না। গুড। তাহলে এখন আসো পরের লাইনে, cos 60 মাইনাস a। আচ্ছা, সাইন মাইনাস 30 ডিগ্রি, তাহলে মান কত হয় বলো, মাইনাস বাইরে চলে আসবে, আর সাইন 30 ডিগ্রি মান কত বলো, হাফ। তাহলে উত্তর আসলে মাইনাস হাফ না, তো আমি এই যে সুন্দরভাবে লিখে দিলাম, এটা হচ্ছে মাইনাস হাফ। এর সাথে গুণ হয়ে থাকবে কোনটা বলো তো, এই যে 2 sin a প্লাস 30। ওকে, পুরো জিনিস বুঝতে পারছো? আচ্ছা, এই 2 আর এই 2 কাটা যায়, তাহলে ফাইনালি কে থাকতেছে বলো তো, cos 60 ডিগ্রি মাইনাস a, আর মাইনাস এখানে কত থাকছে বলো ভাইয়া, sin a প্লাস 30 ডিগ্রি। এবার কি করবা? এবার তো তোমার মাথাটা তো খারাপ হয়ে যাবে। এক্স্যাক্টলি। সহজ একটা কথা বলি তোমাকে, যতগুলা সূত্র ছিল দেখো, হয় তুমি সাইনের দুটো সূত্রকে যোগ করছো নাহলে বিয়োগ করছো, হয় কজের দুটো সূত্রকে যোগ করছো নাহলে কি করছো বলো তো, বিয়োগ করছো। এমন কি কোনো সময় করছো যে একটা সাইনের সূত্রের সাথে আরেকটা সাইনের সূত্র না রাখা কজের সূত্রকে যোগ করছো? মানে কালো পেন্সিলের সাথে কালো পেন্সিলের যোগ করছো, এমন করনি কালোর সাথে নীল লাল এগুলো কিছু করনি। কথা কি বুঝলা? মানে ঝামেলা কোথায়? ঝামেলা এটা কজে আছে, এটা কিসে আছে বলো তো, সাইনে। ঝামেলা এখানটাতে। তাহলে যে কোনো একটাকে আমাকে চেঞ্জ করে নেওয়া লাগবে। তো এইখানে পূরক কোণ আমাদেরকে ব্যাপক হেল্প করবে। পূরক কোণ আমরা অনেক থেকে কথাবার্তা বলতেছি, পূরক কোণ পড়ো পড়ো পড়ো, তোমরা তাও বুঝো না মনে হয়। বুঝো? কে কে বুঝো না হাত তুলো দেখি। ওই যে হাত তুলে আছে। আমি আবার এক্সটেন্ড করতেছি, না রে ভাই আমি নিতে বললাম, আমি আবার এক্সটেন্ড করতেছি যাতে সুপ্ত সমস্যা থাকলেও যেন দূর হয়ে যায়। ধরো কোন জায়গায় দেওয়া আছে cos 30 ডিগ্রি, এই কথা শোনো, ধরো কোন জায়গায় দেওয়া আছে cos 30 ডিগ্রি। আচ্ছা বলো তো ভাই, cos এর পূরক কোণ কে? সাইন। তাহলে তুমি cos এর পূরক অনুপাত তুমি সাইন লিখলা। আচ্ছা বলো তো ভাই, 30 এর পূরক কে? 60 কি করে পেলা তুমি? 90 মাইনাস 30 করলা যে, পুরো জিনিস বুঝতে পারছো? তাহলে ভাই আসবে হচ্ছে 60। পূরক কোণ এভাবে কাজ করে। তো ভাই আমি এটাকে ধরে রাখাই দিচ্ছি, যেরকম আছে সেরকম থাক, ডাজন্ট ম্যাটার। মাইনাস সাইনের পরিবর্তে ভাই এবার আমি লিখতেছি cos। আচ্ছা, আর ভাই এটা যদি থিটা হয় তাহলে এখন কত লিখবো, 90 মাইনাস থিটা না? এই তাহলে এই 90 থেকে একবার 30 বাদ যাবে না? তাহলে কত থাকবে 60। আর এ বাদ যাবে না? তাহলে কত থাকবে বলো, মাইনাস এ। বুঝলা নাকি ক্যালকুলেশন করে দেবো? আচ্ছা দেখো, এখানেও যেটা আসছে এখানেও সেটা আসছে না, তাহলে সামথিং মাইনাস সামথিং জিরো আসবে না, এটা বলো তো। পুরো জিনিস কি বুঝাতে পারছি? তোমার মুখ চোখ দেখে মনে হচ্ছে তোমরা বুঝোনি ঠিকঠাক মতো। বুঝতে পারছো কথাবার্তা? এই আরাফাত তুমি বুঝতে পারছো? তুমি বুঝতে পারলে আমি বুঝবো, সবাই বুঝে গেছে, কারণ তুমি সবচেয়ে দূরে আছো। সমস্যা নাই, তুমি মিডিল আছো তো। আমার একটা প্রশ্ন উত্তর দাও, দুইটা নিয়মে অঙ্ক হলো, তোমরা কি এটা বুঝো? তার মানে এই ভয় পাওয়া যাবে না যে ভাইয়া আমি কোনটা নিব কোনটা রাখবো, তুমি যেটাই নাও না কেন অঙ্কের উত্তর মিলবেই। এরকম হতে পারে একটাতে 3 লাইন অঙ্ক হচ্ছে, আরটাতে 6 লাইন লাগতে পারে, সর্বোচ্চ এটা হতে পারে, এর বাইরে কিছু হবে না।
কথাবার্তা বুঝতে পারছি? তাহলে তোমাদের মধ্যে কি এই কনফিডেন্স গ্রো হচ্ছে যে ভাই আমাকে যে কোনো অঙ্ক দিলে আমি যদি সূত্র ঠিকঠাক মতো ফেলতে পারি তাহলে অঙ্ক অবশ্যই হবে। এটা কি ঢুকছে তোমাদের মাথায়? বুঝলা ভাইয়া? বুঝলা? এইখানে একটা সমস্যা, ধরো কেউ এখানে এসে ভুল করে দিচ্ছে, সূত্রতেই ভুল করছে, তাহলে কি সম্ভব? না। ওই জন্য সূত্রের প্রতি এত বেশি আমাদের আগ্রহ, ভাইয়া সূত্র তোমাকে যে করে পারা লাগবে, নাহলে তুমি একটা অঙ্ক পারবা না। এ বলো তোমাদের কি মনে হচ্ছে আমি কি অঙ্ক করে দেবো তোমাদেরকে 100টা? জীবনেও না। আমাদের কথা হচ্ছে একটা অঙ্ক তোমাকে এতভাবে বুঝাবো যাতে তুমি সবকিছু নিজে থেকে করতে পারো। আমি যদি কাউকে এখন জিজ্ঞেস করি যে তুমি ভাই এখানে অ্যাঙ্গেল দেখে কাকে কাকে নিয়ে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করবা, হ্যাঁ এটাই বলতেছিলাম, সবচেয়ে বড় আর সবচেয়ে ছোট নিয়ে কাজকর্ম করো ম্যাক্সিমাম সময়, হয়তো বা সব সময় না কিন্তু ম্যাক্সিমাম সময় কি হয় বলো তো, অঙ্ক ইজিয়ার হবে। ঠিক আছে? আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখো তো, ভালো করে কথা বলো। এই ক্ষেত্রে a মাইনাস বি এ প্লাস বি সূত্র পড়ছিল, আর এই ক্ষেত্রে সি আর ডি ধরে নেওয়া লাগছিল কেন? এটা কি বুঝতে পারছো? কারণ ওই ক্ষেত্রে a মাইনাস বি এ প্লাস বি ডিরেক্টলি দেওয়া ছিল, অ্যাঙ্গেলের কোনো চেঞ্জ ছিল না, একদম ঠিকঠাক ছিল। কিন্তু ভাই এখানে যে নাই, ওইটা নাই বিধায় তো আমি সি আর ডি ধরে নিচ্ছি মনে মনেই। না বলো বিষয়টা বুঝতে পারছি কি কথাবার্তা? আমি কি চাইলে এখানে সিডি ধরে নিতে পারতাম না? তাও পারতাম, অঙ্ক একটু বড় করা লাগতো এই আর কি। আমার কি কথা বুঝতে পারলা তোমরা? ভাই আমি একটা কথা বলি শোনো, যদি তোমাদের মনে হয় যে আজকে শীট শেষ করবা না, যে তুমি পারতেছো না, তাহলে সেটা করো, কিন্তু এই কাজ করো না। এই শীট শেষ করার পরে অন্য শীটে যে রেফারেন্স টানবো তখন তুমি হা করে টাকা থাকবে, এটা হবে না। যত সমস্যা আছে আমাকে বলো, আমি সব সলভ করে দিচ্ছি, কোনো প্যারা নাই। এই অঙ্ক বুঝছো? এই নিয়মে আর এই নিয়মে দুটোই বুঝলা? ঠিক আছে, তাহলে উঠায় নাও। আর কারো কোনো সমস্যা হলে বলো আমাকে। তোমাদের খুবই সমস্যা হচ্ছে নাকি শীতে? হয়েছে কি? কারো কোনো প্রশ্ন? তোমার কোনো সমস্যা আছে? বলো। এটা বলো, আমি মানে নেবো। আল্লাহ আমাকে আরো ধৈর্য দিক। কথা খুব সিম্পল, বিষয়টা এমন না তো তুমি যে সবসময় এই ফরম্যাটে করবা, এমন না তো। আমরা তো তোমাকে বলে দিচ্ছি ভাই তুমি সবসময় এটা ফলো করার ট্রাই করবা। আচ্ছা যা হোক, তুমি ধরে নাও এটা করে ফেলছো। একটা দেখো 60 মাইনাস এ, একটা দেখো 60 প্লাস এ। আচ্ছা এ তুমি যে কোনো মান ধরে নাও, তাহলে দেখো তো এটা সবচেয়ে ছোট হবে না, এটা সবচেয়ে বড় হবে না? বুঝতে পারছো বিষয়টা? আর তার মধ্যে এটা নর্মালি সূত্রে পড়তেছে, বুঝলেন বিষয়। এখানে তুমি কি সূত্র অ্যাপ্লাই করা বুঝতে পারছো?
বুঝো নাই? তোমার কি এটা মনে আছে যে cos d আগে হয় cos c পরে হয়? আচ্ছা, তাহলে এটা হচ্ছে cos d, এটা হচ্ছে cos c। তো cos d প্লাস cos বা মাইনাস না, cos এর দুটো টার্মকে তুমি যদি বিয়োগ করো তাহলে কি থাকবে? প্রথম পদ না দ্বিতীয় পদ? দ্বিতীয় পদ। তার জন্য লিখে দিচ্ছি যে 2 sin a, a তো নাই ওখানে, c প্লাস d ডিভাইড বাই 2, ওটা লিখছিস a c প্লাস d ডিভাইড বাই 2 sin b c মাইনাস d ডিভাইড বাই 2। ওকে, আর এগুলো বুঝলা? পরেরটা পুরোক্ষণের বিষয়টা বুঝছো? তোমাদের কোনো সমস্যা হচ্ছে কি? পারবা কি তোমরা? আচ্ছা, একটু বলো তো ভাই, বি নাম্বারটা কি পারবা? একটু হ্যাঁ প্লিজ শোনো, অলরেডি মনে হয় 30 মিনিট পার হয়ে গেছে। বিষয় হচ্ছে যে সময় এত বেশি দরকার, শেষ করা যাবে না, তখন তোমাদের এক্সট্রা টাইম না লাগবে না। অতএব তোমরা একটু চুপ থাকো, আমরা শেষ করে দিই। আচ্ছা, তোমরা দেখো তো বি নাম্বারটা কি পারবা? বি নাম্বারটা সেম একই রকম না? আচ্ছা, এখন যদি আমি তোমাকে একটু প্রশ্ন করি যে ভাই কাকের সাথে, মানে কার সাথে তুমি কাজকর্ম করবে? বুঝলি বিষয়টা? সেকেন্ড আর থার্ড যে টার্মগুলো আছে না, ওগুলো কাজ করলে বেশি সুবিধা হবে না? আমি আশা করি বিষয়টা বুঝতে পারছো। আচ্ছা, এবার আসো তো, বলো। আচ্ছা ঠিক আছে, দরকার মাইনাস টাইনাস কমন নিয়ে নাও, যাবে না? বি নাম্বার অঙ্ক কথা বলতেছো না, তুমি বাসায় যা তোমার যে মন চাই, যে নিয়মে মন চাই তুমি সে নিয়মে করো, কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা এবার আসো, তুমি অঙ্ক বাদ দাও, 2 এর এ নাম্বার আসো। দেখো তো 2 এর এ নাম্বারটা কেমন। এই অঙ্কটা খুবই সুন্দর, এই অঙ্কটা অনেক জায়গায় লাগে। বিষয়টা এরকম না, আচ্ছা সাইন দাও না, কজ, কজে করা আছে। আচ্ছা, এটা হচ্ছে কজ এ ভাই, একটু দেখো তো ভাই, দয়া করে একটু দেখো তো, এইটা সমান প্রুফ করতে বলছে কত বলো তো? 0। আচ্ছা, আমি যদি তোমাদের জিজ্ঞাসা করি যে কাকে কাকে নিয়ে তুমি কাজ করবা প্রথমে, তাহলে তুমি কি বলো বলো তো? তৃতীয় আর তৃতীয়গণে কাজ করবো, কারণ এখানে একদম পারফেক্টলি মিলে আছে সবকিছু। যে এটা হচ্ছে a প্লাস বি, এটা হচ্ছে a মাইনাস বি, একদম পারফেক্টলি মিলে আছে। এটা কি বুঝো বিষয়টা? খুব ইজিলি অঙ্কটা হয়ে যাবে। সবার মাথার মধ্যে ঢুকছে? কথা বলো আমার সাথে, সবার মাথার মধ্যে ঢুকছে? তোমরা কি বুঝতেছো এখানে পারফেক্টলি মিলে যাবে? না, বুঝো? আচ্ছা, কেউ যদি বলে যে না ভাই আমি এটাকে রেখা দেবো, এই দুটোটা কাজ করবো, অঙ্ক কি হবে না? অঙ্ক হবে, কিন্তু একটু বড় হবে, এটাও বুঝো? আচ্ছা ঠিক আছে, এই যে অঙ্কটা না, এটা এমসিকিউ এর জন্য খুবই মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট। এটা কয়েক জায়গাতে আসে। ওকে, এবং শুধু এটা কজে না, যদি এখানে সাইন থাকে, এখানে সাইন থাকে, এখানে সাইন থাকে, সেক্ষেত্রে উত্তর কি আসে বলো তো? 0 আসে। তো আমরা এই যে এই পাশে এমসিকিউ ফরম্যাটে লিখে রাখছি, তোমরা থামো, এখন উঠানো লাগবে না, লাস্টে তোমরা উঠাই নিয়ে যাও। ওকে, আমি আরো কিছু এক্সপ্লেন করবো এখানে। এটা কি বুঝলা? আচ্ছা, এটা এ নাম্বার ছিল, একটু বি নাম্বারটা দেখো তো ভাইয়া। বি নাম্বারে কি বলছে? সব সেম আছে, সব মাইনাস 120 এর জায়গায় এখানে কি দিয়েছে বলো তো? প্লাস 240 দিয়েছে, এবং বলছে যে এইটাও তোমার কি হবে বলো দেখি? 0 হবে। এবং এটা যে 0 হবে, এটা পারফেক্টলি সেন্স তৈরি করে। কি হবে তুমি চিন্তা ভাবনা করে দেখো তো ভাইয়া। ধরে নাও তুমি কোন একটা অ্যাঙ্গেল প্রকাশ করতে চাচ্ছ 240 ডিগ্রি, তো আবার পজিটিভ, তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করছো তুমি, তার মানে তুমি রোটেট করতেছো এই বরাবর, তুমি রোটেট করতেছো এই বরাবর, এই যে এই বরাবর তুমি কত করতেছো বলো তো? প্লাস 240। আচ্ছা, প্লাস কেন দিলাম? অ্যান্টি ক্লকওয়াইজ, আর কোণের মান কত? 240, সবকিছু ঠিকঠাক আছে। আচ্ছা, কেউ যদি এখন সেটাকে এই দিক দিয়ে মাপে, কেউ যদি সেটাকে এখন এই দিক দিয়ে মাপে, তাহলে কত আসবে বলো তো? এটা হচ্ছে মাইনাস 120 আসবে না? আচ্ছা, কোণের মান হবে 120, স্বাভাবিক, দুটা যোগ করে যেন 360 হয়। আচ্ছা, মাইনাস কেন দিলাম? ক্লকওয়াইজ ঘটছে, তার মানে মাইনাস 120 যে কথা, 240 এর একই কথা না? তো এখানে 240 দেওয়া যে কথা, মাইনাস 120 দেওয়া একই কথা না? তাহলে দুটোর উত্তর একই আসবে না? এই জন্য এটা উত্তর 0 আসছে। আচ্ছা, এবার আমার আরেকটা প্রশ্ন, তুমি উত্তর দাও ভাইয়া। এখানে কি আগের মতো a প্লাস বি, a মাইনাস বি, এটা কি ফেলা যাবে? না, ফেলা যাবে না, কারণ অ্যাঙ্গেল আলাদা। খেয়াল করে দেখো, এখানে একটা অ্যাঙ্গেল a আর একটা কত 120, তাহলে এখানে a আর 120 থাকা লাগতো, কিন্তু আছে না? আমরা চেঞ্জ করবো না, চেঞ্জ করবো না, আমি নর্মালি কোশ্চেনের কথা বলতেছি। এটা কি বুঝলা তোমরা? আমি কি বুঝাতে পারছি? এটা কি তুমি নর্মালি এখন ফেলতে পারবা? না, ফেলতে পারবা না। যদি অ্যাঙ্গেল আলাদা থাকতো, মানে একই রকম থাকতো, তাহলে করা হয়তো। অ্যাঙ্গেলের বিষয়টা বুঝাচ্ছি এই কারণে, কারণ এটা খুব ইজি একটা জিনিস। আমার চোখের সামনে যদি অ্যাঙ্গেল পড়ে, তাহলে আমি কেন সি দিয়ে ধরে করবো? বুঝেছো বিষয়টা? আচ্ছা, তো এই অঙ্কটা আমি করেছি তোমাদের, একটু দেখো তো। তাহলে তারপরে বলো যে কোনটা রাখবা, কোনটা রাখবা না। আমার মনে হয় এটাকে রাখা দেয়, এই দুটো কাজ করলে মনে হয় বেশি ভালো হবে। তো ঠিক আছে, আমরা কজ এ কে রাখা দিলাম। আর ভাই এবার বলো তো, এটা কজের মনে করো এটা হচ্ছে ডি, আর এটাকে তুমি মনে করো হচ্ছে সি, কারণ কজ ডি আমরা আগে বলি। আচ্ছা, কজ ডি প্লাস কজ সি, কজের দুটো সূত্রকে তুমি কি করতেছো বলতো? যোগ করতেছো, তাহলে কোন পদ পাবা?
প্রথম পদ পাবা। প্রথম পদটা কি বলো? 2 cos a cos b। আচ্ছা গ্রেট, তাহলে হচ্ছে এরকম 2 cos a, এ তো নাই, এর পরিবর্তে আমরা লিখি c প্লাস d ডিভাইড বাই 2। বুঝো বিষয়টা, বুঝো। আচ্ছা তাহলে লেখো c মানে কত? a প্লাস 240 আর d মানে কত? a প্লাস 120 ডিভাইড বাই কত বলো দেখি? 2। এতদিনের সূত্র মুখস্থ হয়ে যাচ্ছে তোমাদের। তাহলে 2 cos a লিখলাম, তারপরে কি লিখবো বলো তো? cos b। আচ্ছা b মানে কত বলো তো ভাইয়া? c মাইনাস d। তাহলে c এর মান হচ্ছে a প্লাস 240 মাইনাস কত বলো তো? মাইনাস 120। দুটাতেই মাইনাস 2, একটাতে আবার মাইনাস 2 না, হয়েছে? আচ্ছা আসো ক্যালকুলেশন করো, দেখো তো পারো কিনা। cos a, আচ্ছা এখানে কি ঘটনা ঘটবে? 240 আর 120 যোগ করলে কত হয়? 2 দ্বারা ভাগ করলে কত হয়? 180। তাহলে এখানে 180 থাকবে নি। আচ্ছা a আর a যোগ করলে কত হয়? 2a। 2 দ্বারা ভাগ করলে কত থাকবে নি? a থাকবে নি। আচ্ছা আর এটা খেয়াল করো তো ভাইয়া, cos a মাইনাস a আর প্লাস a কাটা যাবে। এই 240 থেকে 120 বাদ দিলে কত থাকবে? 120 থাকবে। 120 কে 2 দ্বারা ভাগ করলে কত থাকবে? এটা হচ্ছে cos 60 ডিগ্রি। আচ্ছা তো এটা হচ্ছে cos a থাকুক। আচ্ছা cos 60 এর মান কত জানো? তাহলে এই হাফ আর 2 কাটা যাবে, এটা কি বুঝো? আমি এখানে কাটা দেবো নাকি হাফ লিখে কাটা দেবো? আচ্ছা তাহলে এইটা আর এটা আমরা কাটা দিলাম, তাহলে থাকতেছে কি পড়ে বলো তো? cos 180 প্লাস কত বলো দেখি? a। বুঝতেছো? আবার কি সূত্রে ফেলা যাবে না? cos d প্লাস হচ্ছে cos c ফেলা যাবে? তোমাদের কি কোনো সমস্যা হচ্ছে বুঝতে? দেখে মনে হচ্ছে না তোমরা বুঝতেছো। আবার ফেলা যাবে? ফেলা যাবে? আচ্ছা এবার একটা কথা বলো, এটা না ফেলেও বলে দেওয়া যায় এটা মানে কত, কারণ 180 প্লাস সামথিং আছে না, 90 এর জোড় গুণিতক না এটা, তো ডিরেক্ট তো বলে দেওয়া যায়। কেন 1 নাম্বার শীট তোমরা পড়োনি? তাহলে বলো বিষয়টা কি হবে? বিষয়টা এরকম হবে cos a। আচ্ছা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো ভাইয়া, এই অ্যাঙ্গেলটা কোন চতুর্ভাগে? 180 প্লাস এ কোন চতুর্ভাগে? তৃতীয়। তৃতীয় চতুর্ভাগে cos কি পজিটিভ নাকি নেগেটিভ? তাহলে কি হবে চিহ্ন বলো তো? মাইনাস হবে। আচ্ছা cos কি পরিবর্তন হবে নাকি হবে না? কেন হবে না? 90 এর জোড় গুণিতক আছে 180 যে, তাহলে এটা cos ই থাকবে। অ্যাঙ্গেল হিসেবে কত থাকবে? a। তাহলে এইটা এটা কাটা যাবে না, উত্তর কত বলো দেখি? 0। শোনো 1 নাম্বার শীটের ব্যবহার তোমাদের আমরা এবার বলছিলাম যে ডিরেক্টলি কোনো অঙ্কে 2 মার্কের জন্য দিবে না, 4 মার্কের জন্য দিবে না। ঘটনা কি করবে জানো? ওই অনেক বড় বড় অঙ্কের 2 লাইন লাস্টের দেখবা যে ওইগুলা ওরা তোমাকে অঙ্ক ইজি করতে সহায়তা করবে। আমি কি পুরো জিনিস বুঝাতে পারছি? সূত্রের ব্যবহারকে তোমরা বুঝতে পারতেছো? তোমার যেটা মন চায় সেটা নিয়ে কাজ করতে পারবা, একটু কম আর বেশি হবে, এই তো, এর বাইরে তো কোনো কিছু না। এতটুকু কনফিডেন্স গ্রো করছে তোমাদের? হোমওয়ার্ক অনেকগুলো হয়ে যাবে না, আগে বুঝো ভালো করে যে তোমার কনফিডেন্স গ্রো করছে কিনা। ওকে ক্লাস রেকর্ড করতেছো বলে কোনো সমস্যা হচ্ছে নাকি তোমাদের? রিল্যাক্সে কথাটা বলো, প্যারা নিও না। যদি না বুঝতে পারো তাহলে বিশাল ঝামেলা পড়ে যাবা। তো না উঠাও, তাও হয়তো। দেখো তুমি ওখানেই আটকে আছো ভাই, তুমি মুভ অন করো না, এখানে আসো না। হ্যাঁ উঠাও, পরে গল্প করে নি, বহুত সময় আছে। আমি বুঝতে পারছো কেন কি সমস্যা হচ্ছে? তোমাদের কি অবস্থা বুঝতে পারছো? সূত্র হবে, কিন্তু ত্রিকোণমিতির বিষয়টা এরকম, তুমি একদিনে সবকিছু পড়ে আসা কভার করতে পারবে না।
অঙ্ক করাই হবে, কিন্তু তোমার ভিতরে ঢুকবে না। ওগুলো সূত্র আস্তে আস্তে বোঝার বিষয়। তুমি ট্রাই করো আর ক্লাস করতে থাকো। এই 3 নাম্বার থেকে সিরিয়াস হও। 1 নাম্বার 2 নাম্বার যা গেছে গেছে, এখানটা করো, সব অঙ্ক করে নেছো, তাহলে হবে। শনিবারে তোমাদের একটা রিকভারি ক্লাস নেব। ওকে, 1 2 3 নাম্বার শিট নে, যত যা সমস্যা আছে সব করে দেবো। আর তাহলে তারপরে যে বৃহস্পতিবার আসবে, ওই বৃহস্পতিবার এক্সাম দেবো 1 2 3 এর। ওকে, আচ্ছা কথা বলতেছি কালকে সম্পর্কে। আমাকে একটা কথা বলো তো, আমি যদি 1 নাম্বার 2 নাম্বার অঙ্ক করতে পারি, তাহলে 3 নাম্বার অঙ্ক করতে পারবো না? কি মনে হচ্ছে? দেখো এই দেখো 20 100 140 দেওয়া আছে, কাকে কাকে না কাজ করবে বলো তো? যাকে মন চায় তাকে না কাজ করো, কিছু যায় আসে না। তবে আমাকে বললে আমি বড় আসরে না কাজ করতাম, একই প্যাটার্নে সবাইকে ফেলার চেষ্টা করতাম। কিরে বুঝতে পারতেছো তোমরা? বি নাম্বার পারবা? বি নাম্বার 3 এর বি, 3 এর বি পারা যাবে না? পারা যাবে, তুমি পারবে না? বলো। ওমা একটা কাজ করো, সাইন 5 আছে না, কাকে কাকে না তুমি কাজ করো, আগে এটা সিলেক্ট করো। 5 আর ধরে নাও 245 এখানে কাজ করবো, তাহলে 5 কে ধরবো সি আর 245 করবো ডি, তাহলে সাইন সি প্লাস সাইন ডি। এ ঢুকছে মাথার মধ্যে। আচ্ছা সি নাম্বারটা দেখো দেখি, সি নাম্বারটা, সি নাম্বার আরো ইজি। দূরে কজের টার্ম আছে না, ওদের এখানে কাজ কর্ম করে সাইনেটটা রেখে দিই। ওকে, আশা করি পারবা। 4 নাম্বার দেখো, 4 নাম্বার দেখো। চার নাম্বারটা দেখো ভাইয়া, দয়া করে 4 নাম্বারটা দেখো। দেখছো, এবার তো আরো কাহিনী করে দিছে। এতক্ষণ প্রথম দিনের সূত্র শিখেছি 2টার, আজকে প্রথম অঙ্ক করলাম 3টার, এখন দিয়েছে 4টা। এখন তুমি কি করবা? হ্যাঁ ভালো বুদ্ধি, 2টা 2টা করে নেব। প্রশ্ন আসে ভাই কোন 2টাকে নিবা? না আর কোনো মেথড বলবো না, যা বলার ক্লাসের শুরুতে বলে দিছি। ভালো বুদ্ধি, এটা কাজ করতে পারো। উত্তর কিসে আসে? টেনে না, তার মানে উপরে সাইন থাকবে নিচে কস থাকবে, কাহিনী শেষ, এরকমই হবে উত্তর। ঠিক আছে, বোঝা গেছে। আর তার থেকে বড় একটা কথা আছে আরেকটা, ওটা হচ্ছে যে দেখো যোগফল আকার আছে, তারা উপরে যোগফল আকার আছে না, নিচে যোগফল আকার আছে না, তাহলে সলিউশন কিসে আসবে? গুণফল আসবে। এটা তো মূল কথা, এর বাইরে কোনো কিছু নাই। কারণ প্রশ্ন হচ্ছে কাকে কাকে তুমি যোগ করবা, তোমার যাকে মন চায় তুমি তাকেই যোগ করতে পারো, কোনো সমস্যা নাই। তার মধ্যে আমাদের কিছু রেকমেন্ডেশন ছিল, সবচেয়ে ছোট আর সবচেয়ে বড় না কাজকর্ম করো। তার মানে ধরে নাও একটা হচ্ছে সাইন থিটা আর একটা হচ্ছে সাইন 13 থিটা, আমি এই দুটো সূত্র ফেলবো, তাহলে এটাকে আমি ধরে নেবো সি, এটাকে ধরে নেবো কি বলতো ডি, সাইন সি সাইন ডি, আর বাকি দুটো পড়ে আছে, বাকি দুটো নাম্বার সূত্র ফেলে দেবো, শেষ কাহিনী। হবে না? নিচেও সেম কাজ করবো, হবে কি হবে না? কি মনে হচ্ছে তোমাদের? অবশ্যই হবে। চলো ট্রাই করে দেখি। তাহলে সূত্র বলো, সাইন সি প্লাস সাইন ডি, সাইনের 2টা সূত্রকে তুমি যদি যোগ করো তাহলে কি ঘটনা ঘটবে বলো? প্রথম পদ থাকবে, প্রথম পদটা কি বলো? 2 সাইন এ, এ মানে সি প্লাস ডি না, তার মানে এরকম না, দেখো তো থিটা প্লাস 13 থিটা ডিভাইড বাই কত বলো দেখি? 2। আবার কজে গেলে কি হবে বলো তো? এইটা মাইনাস এটা না, তাহলে হচ্ছে থিটা মাইনাস হচ্ছে 13 থিটা ডিভাইড বাই কত থাকবে বলো দেখি? 2। আমি কি বুঝাতে পারলাম বিষয়টা? আচ্ছা, আর কি ঘটনা ঘটবে উপরে? এবার আমরা হচ্ছে এই দুটো ফেলি সূত্র, কি হবে বলো দেখি? বলো এই দুটো সূত্র ফেলে কি হবে? তাহলে এবার মনে মনে এটাকে সি ধরে এটাকে ডি ধরি। আচ্ছা তাহলে এবার এটা সি, এটা কি বলো দেখি? ডি। তাহলে কি হবে? সাইনে 2টা টার্মকে যোগ করতেছি, তাহলে কি পাবা তুমি? প্রথম পদ পাবা। প্রথম পদ কত হয় বলো? 2 সাইন 5 থিটা প্লাস হচ্ছে 9 থিটা ডিভাইড বাই কত বলো দেখি? 2। আবার কজে গেলে কত হবে বলো তো? 5 থিটা মাইনাস 9 থিটা ডিভাইড বাই 2। বুঝছে? উপরেরটা পারছো, তাহলে নিচেরটা পারবা। কাকে কাকে না কাজ করবা? এইটা আর এটা। তাহলে প্রথমটাকে এটাকে কি বলবো? এটা ডি, ডি সি বলো না,
আরে এই দেখো সি বলছি, ঠিক আছে। এইটা হচ্ছে ডি, এটা কি বলতো সি। তাহলে বলো cos ডি প্লাস হচ্ছে cos সি। cos এর দুটা সূত্রকে তুমি কি করতেছো, যোগ করতেছো। তাহলে কোন পদ পাবা বলো? প্রথম পদ। প্রথম পদটা কি বলো দেখি? 2 cos a না, a মানে কত? c প্লাস d ডিভাইড বাই 2। তাহলে এটা হবে এরকম 13 থিটা প্লাস হচ্ছে থিটা ডিভাইড বাই হচ্ছে 2। আবার cos কি হবে বলো তো এবার? c মাইনাস d ডিভাইড বাই 2। 13 মাইনাস থিটা ডিভাইড বাই হচ্ছে 2 হয়েছে। আচ্ছা, পরবর্তী আরেকটা কে পড়ে আছে বলো তো? এবার এই দুটো পড়ে নাই, তাহলে এটাকে ছোট্ট করে বলো ডি, এটাকে বলো হচ্ছে সি। তোমরা আবার খাতা লিখো না, সি ডি করে লিখো না, ঝামেলা করো না। তাহলে একই জিনিস হবে না? আবার 2 cos কত আসবে বলো এবার? 9 প্লাস 5 থিটা ডিভাইড বাই 2। আবার কি হবে বলো তো? cos 9 থিটা মাইনাস 5 থিটা ডিভাইড বাই কত বলো দেখি? 2। কাহিনী বুঝলা? আচ্ছা নাও, উপরে কি ঘটনা করবে বলো দেখি? এটা কত বলো? 2 sin 7 থিটা না, 13 আর 1 14, 2 দ্বারা ভাগ করলে 7। এটা কত বলো তো? -12 মাইনাস 6। আচ্ছা, cos এর ভিতরে মাইনাস প্লাস যায় আসে না, তাহলে হচ্ছে cos 6 লিখলাম। ওকে, আচ্ছা প্লাস এখানে কি ঘটনা ঘটবে বলো দেখি? 2 sin 5 না কত 14, 2 করলে 7, 7 থিটা। এটা কত হয় বলো দেখি? -4 মাইনাস 2, তাহলে 2 থাকবে শুধুমাত্র। কথা বুঝতেছো তোমরা? গ্রেট। নিচে আসো, এখানে কি ঘটনা ঘটবে? 2 cos 7 থিটা, cos হচ্ছে 6 থিটা। আবার এখানে 2 cos 7 থিটা, আর কত বলো দেখি এখানে? cos 2 থিটা। শেষ কাহিনী। এবার খেয়াল করে দেখো, কিছু জিনিস কমন যায়, উপরেও কিছু জিনিস কমন যায়, নিচেও কিছু জিনিস কমন যায়। যেমন যেমন এখানে 2 sin 7 থিটা কমন যায় না, এখানে আর এখানে একই জিনিস আছে না, কমন নেন বলো। 2 sin 7 থিটা এটা কমন, তাহলে কে কে পড়ে থাকবে? cos 6 থিটা প্লাস হচ্ছে cos 2 থিটা, এই পাশ থেকে cos 2 থিটা পড়ে থাকবে, এই যে এটা। ওকে, নিচে আবার কে কমন যায় দেখো তো? এই যে এইটা, এটা কমন যায় না, লিখে দাও 2 cos 7 থিটা। বাকি পড়ে থাকবে কে? এটা প্লাস এটা না, দেখো cos 6 থিটা, cos হচ্ছে 2 থিটা। তোমাদের কিসের অভাব বলো? জাস্ট কনফিডেন্সের। এখানে দেখো তো কঠিন কোনো ক্যালকুলেশন ছিল? সূত্র অ্যাপ্লাই করছি, যোগ বিয়োগ করছি, শেষ। এইটা এটা তুমি কাটা দাও, 2 2 কাটা দাও, আর এটা ডিভাইড বাই তোমার কথা বলো তো tan 7 থিটা। এইটাই প্রমাণ চাইছিল। কি শিক্ষা গ্রহণ করলা বলো? যে কার সাথে কার যোগ বিয়োগ করবে, এটা কি বুঝতে পারলা বিষয়টা? এটা খুব ইজি। আমাদের রেকমেন্ডেশন শোনো, তুমি আশা করি সব জায়গায় খুব দ্রুত থেকে পারবা। পারবা? আমাকে বলো, 4 এর বি নাম্বার যেটা দেওয়া আছে ওটা কি হবে? আচ্ছা এরা বলো তো, 4 এর সি নাম্বার যেটা দেওয়া আছে কাকে কাকে নিয়ে কাজ করবা? হ্যাঁ, তার মানে শুধু থিটা আর হচ্ছে 5 থিটা, এই দুটো এখানে কাজ করা যাবে না? বুঝতে পারতেছো বিষয়টা? তো ভাই দয়া করে একটু উঠে নাও, কোনো সমস্যা হলে আমাকে জিজ্ঞেস করতে পারো। নিতে পারো, কমন নিতে একটু ঝামেলা হবে, জানাই। তোমাদের আর একটা গল্প শোনাই। মেসে থাকো না তোমরা? মেসে বাজার করতে যাও তো? তাহলে তোমরা গল্প শোনো না, তোমরা কানে বন্ধ করতে। এরা গল্প বলতে দেবে না। না না, ভুলে জানি ভাই, এগুলো বলা জিনিস, এগুলো অভিজ্ঞতা ভাই, পিওর অভিজ্ঞতা। উঠাও আগে, তারপরে গল্প শোনাচ্ছি। পূর্ণ মনোযোগ যেটা করবা, পূর্ণ মনোযোগ করবা। সিরিয়াসলি কয়টা বাজে যাও তো? 20%। আরে ভাই তোমার ফোনে দেখো না, ব্যাটারি সেবা তো দিছে না, তাহলে 20 আসছে। দেখছো, এখন তোমরা তো লাফালাফি করো, খবর আছে। চেষ্টা খুব দ্রুত করে দেবো, তোমার কি মনে হচ্ছে? ওদের 10 মিনিট আগে শেষ করছিলাম, তোমাদের টাইম লাগবে। ওদের বেসে ক্লাস রেকর্ড করা ভালো, এখন ওদের বেসে ক্লাসের মজা পাচ্ছি।
ওদের কাছে বেশি জন হয়ে গেছে, তোমাদের এখান থেকে অনেক কখনো চলে গেছে। কোনো সমস্যা? বাজারের গল্পটা শুনাই দিই, বুঝছো, কাজ আসবে না না কি বলো। ইন কেস যদি আমি শেষ করতে না পারি তাও শেষ, শীত পুরোটাই হোমওয়ার্ক, যদি না থাকে তোমাদের দুর্ভাগ্য, কিছু করার নেই। বাজারে গল্প শোনাই। বাজারে হচ্ছে আমাদেরকে গরুর মাংস কিনতে যাওয়া লাগতো, বুঝতে পারছো, শুক্রবারের দিন করে বা সোমবারের দিন, আমাদের মেসে 2 দিন হইতো। এখন সমস্যা হচ্ছে কি, গরুর মাংস কিনতে গেলে তোমাকে চর্বি দিবে, তোমাদের উঠানো হয়নি, গল্প খুব ইম্পর্টেন্ট, শোনো। ভাই বাদ দাও, ফটো ওঠানো, মনোযোগ দরকার, না হলে বোঝাতে পারবো। ওকে, এখন ধরো ধরো আমার হচ্ছে 2 কেজি মাংস কিনা লাগবে, ধরো এখানে আমি 2 কেজি মাংস রাখছি। এখন গরুর মাংস কিনতে গেলে একটা ঝামেলা হয়, ঝামেলা হচ্ছে ওনারা তোমাকে কিছু পরিমাণ চর্বি দিবে। এখন ধরো 2 কেজি মাংস তোমার কিনতে হবে, তুমি কি করতেছো, শোনো, 2 কেজি মাংস কিনছো, 2 কেজি তোমাকে একদম ভালো মাংস দিচ্ছে, একদম 2 কেজি পারফেক্ট মাংস দিচ্ছে। এবার ধরো না দোকানদারের সাথে তোমার একটু সম্পর্ক ভালো, খুবই ভালো, দোকানদার তোমাকে বলছে ভাই 2 কেজি তো ভালো মাংস দিলাম, এক্সট্রা আপনাকে কিছু আমি চর্বি দিই, এক্সট্রা, বুঝলি বিষয়টা? এখন এই এক্সট্রা যখন চর্বি তোমাকে দিবে, ঘটনা কি হবে শোনো, যখন তুমি মেসে বাজার করে নিয়ে আসবা, যখন ছেলে পেলে দেখবে যে চর্বি আছে, তখন তোমাকে বলবে যে ভাই মাংস তো ভালো না, মাংসের চর্বি বেশি। কথা কি বুঝতে পারলা? ঝামেলা হচ্ছে এখানে, মানে চর্বি ওরা আগে দেখবে, ওরা এটা বুঝবে না যে 2 কেজি ভালো মাংসের পরে এটা এক্সট্রা দিছে, তোমাকে কোনো জিজ্ঞাসা করবে না। ওকে, তো এদের একটা কাজ কি শোনো, এটার জন্য অনেকে একটা কাজ করতো, খুব সিম্পল। ধরো দোকানদার তোমার পরিচিত না, তুমি চাচ্ছ সবার কাছে ভালো হতে, তাহলে তুমি একটা কথা বলবা, ভাই 2 কেজি মাংসতে আপনি কতটুকু চর্বি দিবেন? ধরেন আপনি 100 গ্রাম চর্বি দিবেন, ভাই আমার 100 গ্রাম চর্বি লাগবেই না, আপনি আমাকে 1.9 কেজি মাংস দেন, কিন্তু ভালো মাংস দেন। এবার সুবিধা কি শোনো, মেসের ওরা তো গাধা, মানে এতটুকু সেন্সও থাকতেছে না। সমস্যা হচ্ছে কি, ওরা ভালো মাংস দেখতেছে, ওরা এটা বুঝতেছে না যে পরিমাণে 100 গ্রাম কম আছে, ওরা দেখতেছে চর্বি নাই, ভালো, বুঝলেন বিষয়টা? তার মানে কম দেওয়ার পরেও মানুষজন কোনো কোনো সময় খুশি হয়, বুঝলি? এখন আমি বলি শোনো, এই কথা আমি কেন বলতেছি, এই অঙ্ক ধরে না তোমাকে আমি করাই দিলাম, তোমাদের আমি একটা টেকনিক শিখাইলাম, বললাম কি বললাম, সর্বোচ্চ আর সর্বনিম্ন না, বাট এটা ব্যতীত এখানে সুন্দর আর একটা জিনিস আছে, ওটা হচ্ছে ওই চর্বির মতো এক্সট্রা। অঙ্ক তো তোমার হয়ে গেছে না, এখন ওই চর্বির মতো এক্সট্রা জিনিস আমি তোমাকে কিছু বলবো, সমস্যা হচ্ছে এটা তুমি বুঝবা না, এটা বুঝতে একটু টাইম লাগতে পারে, তখন তুমি কি করবা, হাই আমার তো সবই চলে গেল, কিছুই ভালো না। এই জন্য কিছু কিছু সময় আমাদের কি করতে হয় জানো, ওই চর্বি দিতে হয় না, দরকার হলে 2 কেজিও পুরানোর দরকার নাই, তুমি 1.9 রাখো, তোমরা সুখে থাকো। এতক্ষণ পর্যন্ত যা ছিল এটা হচ্ছে 1.9 কেজি, এখন তোমরা চর্বি নিবা কিনা বলো? আচ্ছা, তাহলে এবার আমি বলি শোনো, পরে লাফালাফি করে লাভ নাই, না বুঝতে পারলে ভালো করে শোনো। আমি কার কার সূত্র অ্যাপ্লাই করব এটা অনেক আগেই আমি বুঝে ফেলতে পারি। তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, আমি কিন্তু এই টার্মটা কমন নিছি, কত কমন নিছি, sin 7 থিটা কমন নিছি না, তো আমি আগেই বুঝতে পারি যে sin 7 থিটা বা cos 7 থিটা কিছু একটা কমন যাবে। কি করে বুঝতে পারি? আমি অ্যাঙ্গেল নেওয়ার সময় বুঝে যেতে পারি। দেখো থিটা আর আচ্ছা 1 থিটা 13 থিটা আছে না, তাহলে তুমি যোগ করো তো, তুমি যদি হচ্ছে থিটা আর 13 থিটা যোগ করো, 2 দ্বারা ভাগ করো, কত পাবা তুমি? পাবো না? আচ্ছা বিয়োগ করো তো, আরে শোনো, যদি না হয় তাহলে 1.9 চলে যাওয়া, আর যদি হয় তাহলে ভালো। আচ্ছা, সমস্যা হচ্ছে যখন আমি এই দুটাকে যখন আমরা যোগ করতেছি তখন আসছে কত, 14 ডিভাইড বাই 2, মানে আসছে কত, 7, তাই না? আবার বিয়োগ করলে কত আসছে বলো তো, 6 আসছে না, 2 দ্বারা ভাগ করলে। আমি খেয়াল করতেছি যখন আমি এই দুটো নিয়েও কাজ করতেছি তখনও কি এই দুটার মধ্যে কোনো কিছু কমন আসতেছে কিনা, যেমন 9 আর 5 যোগ করলে কত আসতেছে 14, তাকে 2 দ্বারা ভাগ করলে কত আসতেছে 7, তার মানে ওখানেও 7 আসতেছে, তার মানে ওই 7 থিটার ওটা কি আসবে বলো, ইভেন্চুয়ালি কমন আসবে। তো তুমি তো 7 থিটাতে আসতেছ না, আমি 7 থিটাতে আসি না, আমি দেখতেছি ভাই এখানেও 2 দ্বারা ভাগ করা লাগতেছে, নিচেরটা তো 2 দ্বারা ভাগ করা লাগতেছে, আমি ভাগ করবো না। আমি কি চেক করি এখন, তাহলে শোনো, আমি এই দুটাকে জাস্ট তাকায় দেখি, একটা হচ্ছে 13 আর 1 না, যোগ করলে 14 হয়, বিয়োগ করলে 12 হয়। আমার এখন কাজ হচ্ছে এই দুটাকেও যোগ করে দেখা, বিয়োগ করে দেখা যে মিলে কিনা কোনো কিছু, যেমন 9 আর 5 যোগ করলে কত হয়, 14 হয়। তা তুমি শিওর থাকো, তুমি যদি এইটা এই ধরনের সূত্র অ্যাপ্লাই করো আর এই ধরনের সূত্র অ্যাপ্লাই করো, তাহলে 7 থিটা এটা কমন আসবেই। 7 থিটা কমন আসবে না, কোনটা কমন আসবে আমরা জানি না, বাট কমন একটা আসবে, তুমি শিওর থাকো। বুঝতেছি, নিচেও সেম কাজ একই রকম ভাবে। এখন আমরা বুঝি এই যে লাস্টের অঙ্কটা দেখো, সি নাম্বার অঙ্ক কেন আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে সি নাম্বার অঙ্ক তুমি পারবা কি করে, দেখো এখানে কি বলে দেওয়া আছে,
সাইন থিটা, সাইন হচ্ছে 3 থিটা আর হচ্ছে সাইন 5 থিটা দেওয়া আছে। খেয়াল করো, তুমি যদি হচ্ছে এই থিটা আর 5 থিটা না কাজ করো, যোগ করলে কত আসবে 6, তাকে 2 দ্বারা ভাগ করলে কত আসবে 3। তার মানে অবশ্যই 3 থিটা অ্যাভেলেবল হবেই। আর তখন তুমি তার সাথে এর সাথে হয়তো কি করতে পারো বলো তো, কমন নিতে পারো। কিন্তু তুমি যদি কথা শোনো, তুমি যদি এই দুইটা না নিয়ে তুমি যদি এই দুইটা নিয়ে কাজ করো, তোমার সাথে ঝামেলা করা হবে। বুঝে নিবি সেটা। তুমি বিয়োগ করলে হয়তো শুধু থিটা আসবে, যোগ করলে হয়তো 2 থিটা আসবে, এর বেশি আসবে না। এটা কি বুঝতেছো? তার মানে এই অভিজ্ঞতা তোমার আস্তে আস্তে গ্রো করবে যে দুইটা আমি কাকে কাকে নিব, কাকে কাকে চুজ করব। অনেক ক্ষেত্রে আমরা বুঝে যাই ওই যোগ করে আর বিয়োগ করে দেখে যে কমন টমন যাচ্ছে কিনা। বুঝে নি বিষয়টা? যেমন এই ক্ষেত্রে আমি আগেই বুঝে গেছিলাম যে কি হবে। গেস করো, আমি যদি এই দুটো নিতাম তাহলে কত পেতাম? 6 আর 4, যোগ করলে 6 বিয়োগ করলে 4। এই দুটো যদি নিতাম তাহলে কত পেতাম বলো? 22 আর 4। তার মানে এটাও কাজ হতো। হয়তোবা ঝামেলা হয়তো, হয়তোবা এক লাইনে হয়তো না, 2-3 লাইনে করা লাগতো বা 2 বার সূত্র অ্যাপ্লাই করা লাগতো, বাট হয়তো কমন আসতো। বুঝতেছো সেটা? বুঝলো না? আচ্ছা ধরো আমি যদি এরকম করতাম, এই দুটো নিতাম আর এই দুটো নিতাম, 10 আর 8, আর এখানে কত আসতো 8 আর 18 না, ওটাতেও হইতো। কিন্তু হয়তো বা এত সহজে কাটতো না, যে এখানে কমন না পড়ে এক লাইনে কাটা গেল না, হয়তো বা এই কাটা কাটতো না, আরো তোমাকে আরেকবার সূত্র অ্যাপ্লাই করা লাগতো। কথা কি বুঝতেছো? বুঝতে পারলা? এটা অভিজ্ঞতা তোমার আস্তে আস্তে হয়ে যাবে। এটাই হয়েছে ওর বেশি। ঠিক আছে, আমাকে বলো 4-এর অঙ্কটা পারবা? 5-এ আসো, 5-এর অঙ্কটা দেখো। হ্যাঁ, আচ্ছা কালকে তোমাদের পরীক্ষা নিব না, শুক্রবারে তোমাদের পরীক্ষা নিচ্ছি না। আর 2-1 জন এবারে কথাবার্তা বলো, তাহলে শুক্রবার পরীক্ষা নেব। নোটেশনে চুপ থাকো। এটা দেখো, এটা কি তোমরা বের করতে পারবা? এটা সমান কথা হবে। এটা পারফেক্ট একটা এক্সাম্পল ওই সূত্র বোঝার জন্য। এটা এর আগে তোমাদের জিজ্ঞেস করা হয়েছিল না, সব ব্যাচে জিজ্ঞেস করছে, তোমাদের জিজ্ঞেস করা হয়নি। বলো এটা তুমি কিভাবে করবা, কিভাবে সূত্র ফেলবা তুমি এটাকে? গুড, অসাধারণ আইডিয়া, স্কয়ার করে দেবো। কথা আরে তুমি তো একটু আগে বললা না, ও তো এই সেম কথা বলছে। বুঝোনি বিষয়টা? পূরক করে নিয়ে যাও। তোমাদের মাথায় কি এখনো ঢুকেনি? হয় তুমি সাইনের দুটা কজের দুটা এদেরকে যোগ বিয়োগ করতে পারো, একটা সাইন একটা কজ আছে, তুমি কি করে করবা? তাহলে কি করতে পারি আমরা? পূরক করে ইউজ করতে পারি। আসো, এটা কজে রাখি, কথা শোনো। আর সাইনকে পূরকে কনভার্ট করা যায় না, তাহলে কথা বলো। দূর, ওকে, এখন কি বলবো বলো? এটা কজ, কি বলা যাবে এটাকে? দূর কথা, এটা ডি, এটা কত বলো? সি, এটা হচ্ছে ডি। আর এটা কি বলবো বলো দেখি? দাগ টাক দিও না জানো খাতায়। এবার কজের দুটা সূত্রকে তুমি যোগ করতেছো, কোনটা পাবা? কজের কত বলো? 2 cos c plus d 90 minus a plus a divided by 2। আচ্ছা, তারপরে cos কত বলো দেখি? c minus d 90 minus a divided by কত বলো দেখি? বুঝছে? বলো উত্তর কত আসবে? এটা কাটবে, তাহলে cos কত বলো? এটা কি হবে বলো? বুঝো? 90 কে 2 দ্বারা ভাগ করলে কত থাকে বলো? 45। আর এ আর মাইনাসে কত হবে? 2a, তাকে 2 দ্বারা ভাগ করলে কত থাকে বলো? -a থাকবে। বুঝছে? এইটার উত্তর হচ্ছে এইটা। এটা পারফেক্ট এমসিকিউ। এটা কয় আসে এবং এমসিকিউ তে আসে। তুমি এই 3 নাম্বার শীট থেকে 3 টাইপের এমসিকিউ পাবা। এই যে পাশে লিখে রাখছি না, আমি প্রত্যেকটা আবার করে দেবো, সমস্যা নাই। তার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ। এটা বারবার দেওয়া শুরু করছে। এটা বোর্ডেও দেয়, ভার্সিটিতেও দেয়। তোমরা যদি ভার্সিটি কোশ্চেন ব্যাংক খুলো তাহলে দেখবে এই টাইপের অঙ্ক। ওকে, তো ভাই এটাকে আমরা এভাবে মনে রাখবো নাকি এর আরো কোনো ভালো উপায় আছে? ভাই এর একটা বেস্ট উপায় আছে, আমি তোমাদেরকে ওটাতেই শিখাবো। ওকে, আমি একটু দেখাই তোমাদেরকে। তার আগে আমার একটা কথা বলতো, তোমরা কি বুঝো সাইন থেকে কজে যাওয়া, কজ থেকে সাইনে যাওয়া খুবই ইজি একটা ব্যাপার? আমি যদি এটাকে এর √2 হইতো রে, শেষ করে দিই। cos 45 মানে কত রে? 1/√2 না? তাহলে 1/√2 আর 2 কাটবে না, কত হবে তাহলে বলো? √2 থাকবে। তাহলে হচ্ছে √2 cos কত ডিগ্রি বলো দেখি? 45 ডিগ্রি মাইনাস হচ্ছে a। আচ্ছা, আমরা একটা সিম্পল কাজ করতে পারি না? এই cos কে সাইনে রূপান্তর করতে পারি না? কি আসবে তাহলে? √2 তো √2ই থাকবে, সাইন চলে আসবে,
দেখো কজের পুরো লিখলাম কি সাইন, বলো তো এই অ্যাঙ্গেলের পুরো অ্যাঙ্গেল কত হবে? 90 থেকে বিয়োগ করে দেবো, কি বলো? বলো 90 থেকে বিয়োগ করো। 90 থেকে 45 বিয়োগ করে কত থাকবে? 45। মাইনাসে বিয়োগ করে কত থাকবে? প্লাসে। 90 থেকে বিয়োগ করতেছে নাকি মাইনাসে কে? এটা উত্তর। এটার মাধ্যমে আমরা মনে রাখতে পারি খুব সহজে। ঘটনা হবে এরকম, শোনো, দেখবা এরকম cos a প্লাস হচ্ছে sin a এটা দেওয়া থাকবে, আবার cos a মাইনাস sin a এটা দেওয়া থাকবে। দেখো এগুলা পারফেক্টলি সেন্স তৈরি করে। এর আগের দিন তোমাকে এই সেম টাইপের একটা জিনিস দেখাইছিলাম, মনে আছে? টেনে যাইতো, মনে আছে? cos a প্লাস sin a ডিভাইড বাই cos a মাইনাস sin a থাকতো, খেয়াল করে দেবা। ওই আজকেও সেম একই ফরম্যাটে রাখতেছি, cos আগে রাখতেছি, sin কি করতেছি বলতো পরে দিচ্ছি, তুমি এই ফরম্যাটে মনে রাখবা। এটার উত্তর আসছে কত বলো তো? এটার উত্তর আসছে হচ্ছে √2 sin 45 ডিগ্রি প্লাস কত বলো দেখি ভাই? a। গেস করতে পারবে এটার উত্তর কত আসবে? √2 sin 45 ডিগ্রি মাইনাস। এক্স্যাক্টলি। আমরা সূত্র থেকে না ওটা বাদ দাও, সূত্রটা যখন আমরা প্রমাণ করতাম না তখন থেকে আমরা এই কাজ করে আসতেছিলাম যে লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে আমরা a এর পরিবর্তে মাইনাস a দিয়েছিলাম। তুমি খেয়াল করে দেখো এখানে a এর পরিবর্তে মাইনাস a দিলে মাইনাস সাইন আসে না, তাহলে এখানে a এর পরিবর্তে মাইনাস a দিয়ে দেবো, কাহিনী শেষ, এতটুকুই। তো এটাকে বলা যায় এরকম √2 sin 45 ডিগ্রি মাইনাস কত বলো দেখি? a। যদি আমার এই কথা বুঝতে না পারো তাহলে তোমাদের জন্য একটা গাঁজাখড়ি টেকনিক আছে। হ্যাঁ, এখানে a হলে ভাই এখানেই হবে, এখানে মাইনাস হলে ভাই এখানে মাইনাস হবে, শেষ। হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো নি ভাইয়া। স্যাররা কি তোমাকে সাইন হিসাবে সবসময়? না না না, কজও চাইতে পারে। তো তুমি কজটা মুখস্থ করবে নাকি? না, তুমি মুখস্থ করবে এটাই, বাট যদি এটাতে না থাকে তাহলে কজ চেঞ্জ করে দিবা। তো কজ চেঞ্জ করলে কি হবে বলো তো? √2 cos 90 থেকে বাদ দাও, কত থাকবে? 45 মাইনাস a, এটা বাদ দাও, তাহলে হচ্ছে 45 প্লাস a। এইটা এমসিকিউর জন্য পরে দেওয়া আছে, খুবই ইন্টারেস্টিং জিনিস, খুবই সুন্দর জিনিস। খেয়াল করে দেখো 5 নম্বরে আমাদের যে অঙ্কগুলো দেওয়া আছে না, এত বেশি তো অঙ্ক কোনোটাতে দেওয়া নাই। দেখো 5 নম্বরে দেওয়া আছে ছোট ছোট অঙ্ক, আমরা চাচ্ছিলাম তোমরা প্র্যাকটিস করো, বিষয়টা বুঝো। এটা এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, নেক্সট দিন আসো বুঝতে পারবানি। তাড়াতাড়ি উঠে নাও। এই কত বাজে দেখো তো একটু। ওকে 4 মিনিট, আমরা 6 মিনিট আমরা লেটে আছি, 6 মিনিট লেটে আছি আমরা, বুঝবো না? লাগবে না ভাইয়া, এটাই বাস্তবতা। এটা কি বুঝতে পারলা? কিভাবে মনে রাখবে এটা কি বুঝতে পারলা? দেখো যতটুকু তোমাকে এমসিকিউ এখানে আমি করাই দিব 7 নম্বর চ্যাপ্টারে, এর বাইরে তোমাকে আমি অ্যাডমিশনে পড়াবো না। মানে ভার্সিটি যে প্রিপারেশন নেওয়া লাগবে না, ওইখানেও তোমাকে এর বাইরে পড়াবো না। যা পড়ানো সব এখনই পড়াই দেবো, মানে এবারে দিবে না, বরঞ্চ আমরা অনেক বেশি পড়াবো। না না না, আশা রাখবে না, পড়াবো। কি কথা? না না, আমরা দিব ভাই তোমাকে। হ্যাঁ যা আসা আমাদের কাছে পড়ে যাও। আমরা একটা ট্যুর দিব ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ। যাই না তবে হচ্ছে ইনশাল্লাহ হয়তো বা। তোমাদের ব্যাচ আর হচ্ছে আগের ওই ব্যাচ না রে, কথা সেকেন্ড ইয়ার সবাই কিনে যেতে হবে না, নাহলে অনলাইন। না ওরা তো আরো আশা নিয়ে আছে, ওরা যাইতে পারেনি। আমি আশা দিয়ে রাখি না, আমি বলছি হবে না, আমি বলছি পরীক্ষার আগে নিবো, তখন তোমরা আসলে আসো। হ্যাঁ বেশি দিন আসলে তো সমস্যা, ওই সুবিধা খরচ বেঁচে যায়, খরচ কম হয়। ধরো আমরা একটা কিছু খেলবো, এখন ওই জায়গায় যদি 20 জন পার্টিসিপেট করে আমাকে 1000 টাকা ধরনের পুরস্কার দেওয়া লাগবে। এবার 60 জন যদি
অবশ্যই ওই চ্যারিটি খুলছে নাকি? হ্যাঁ হ্যাঁ, গত বছর একটা খেলা ছিল মানে এর আগের। না 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 নিয়ে যাবো সত্যি। ভাইয়া ক্ষমা করো ভাই, থাম চলে যাও। 5 নাম্বার দেখছো, এরা বেশি 1 থেকে 5 পর্যন্ত দেখো তো একটু। চলে যাও ভাই, ফোন অফ হয়ে যাবে নি, তাহলে আমি পড়াবো না কিন্তু বলে দিই। পুরা শিট দেয় বলবো যে করে নাও। 1 থেকে 5 পর্যন্ত কোনো অঙ্কের সমস্যা আছে? পারবা? আমার উপর রাগ করে লাভ নাই ভাই, বলো পারবা কিনা। কোনো সমস্যা নাই, পারবা? পারবা তোমরা? এই পারবা? পারবা না তুমি? শোনো, আর একটা অঙ্ক করাই দেবো, একটা। ওই একটা অঙ্কের মাধ্যমে সব হয়ে যাবে A to Z। ওকে, ওটা হচ্ছে 6 নাম্বার, 6 এর A নাম্বারটা করাবো। দেখো এটা একটা স্টার দিয়ে রাখো। এই সেম অঙ্ক উইকলিতে দিব, তোমরা পারবে না। হ্যাঁ 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 হ্যাঁ, মুখস্থ করো ভাই, দরকার দিন রাতে বিগড় ওঠে একদম জিগিরের মতো করে। আচ্ছা এদের এগুলা রিয়াকশন দেখে তোমাদের কি মনে হয়? রাত্রে এই শোনো, পরে আমাকে একটু বলে তো কি মনে হয় এরা। আমার তো আরো বেশি ডিস্টার্ব হয়, আমি কিছু বলতে পারি না, খালি টিচার হয়ে গেছে তাই বলবে না। আমাকে একটু কথা বলো, এটা দেখছো? আচ্ছা খেয়াল করো, এতক্ষণ থেকে আমরা যোগফল বা বিয়োগফল থেকে গুণফলে গেছিলাম। এই প্রথম একটা অঙ্ক গেছি যেখানে কি বলতো, গুণফল থেকে কিসে যাওয়া লাগবে? থামো থামো, একটা অঙ্ক করাবো। তোমার যদি মনে হয় যে 5 মিনিট পরে আমি ক্লাস শুরু করবো, পড়াবো, তাহলে তাই বলো, আমি 5 মিনিট পরে পড়াচ্ছি। বাট ভাই এই একটা অঙ্ক ইম্পর্টেন্ট, আমি একটাই করে দেবো। এরপরে 6, 7, 8, 9 আমি একটা অঙ্ক করে দেবো না, এই লাস্ট এটাই অঙ্ক। ওকে, ভালো করে বুঝো। এই অঙ্কের সমস্যা কি? সমস্যা হচ্ছে গুণফল আছে, সমাধান কি? যোগফলে যাওয়া লাগবে। আচ্ছা ভাইয়া, দুইটা করে থাকলে তাদেরকে যোগফলে নেওয়া যাওয়া যায়, এখানে আছে তো 4টে, কি করবো? আর একটা জিনিস খেয়াল করে দেখো, এই 4টার মধ্যে আবার একটার মান জানা কে? cos 30। আচ্ছা এটা সমান কত প্রুফ করা লাগবে বলো দেখি? 3/16 এটা প্রুফ করা লাগবে। ওকে ওকে, তো লেফট হ্যান্ড সাইড ছিল, এটা লেফট হ্যান্ড সাইড ছিল, ঠিক আছে, তাহলে বাদ দিই। আচ্ছা cos 30 এর মান কি তুমি জানো? তাহলে তোমার একটা তো কমে গেল। cos 30 এর মান কত বলো? তাহলে ভাই এটা বসায় দাও, যে √3/2 এটা বসায় দাও। সমস্যা আছে কোনো? আচ্ছা এখন আমাকে একটা কথাবার্তা বলো তো ভাই, এখন কি করণীয়, কি করা যায়? 3টে আছে না এখন, কে কে? এইটা এইটা এইটা, তাহলে তো দুইটা করে নিয়ে কাজ করা লাগবে নাকি? 3টা তো একসাথে কাজ করতে পারবে না। এখন বলো যে কোন 2টাকে নিবা? সবচেয়ে ছোট আর বড়টা। আরে তোমার যেটা মন চায় তুমি সেটা নাও, কিছু যায় আসে না, কাজ হবে। ঠিক আছে, তোমার কথা রাখতেছি। তাহলে আমি cos 50 ডিগ্রি, এটাতে তুমি কাজ করবে না বলতেছো? ওকে, তাহলে cos 50 ডিগ্রি আমি রেখা দিচ্ছি। কাজ করবা কাকে নিয়ে? তুমি কাজ করবা হচ্ছে cos 10 ডিগ্রি, আর একটা হচ্ছে cos 70 ডিগ্রি। একটা ছোট্ট প্রবলেম আছে ভাই, এই যে সূত্রগুলো দেখতেছো না, সূত্রের শুরুতে কে থাকে বলতো? 2 থাকে না? 2 sin a sin b, 2 cos a cos b, এরকম কিছু থাকে না ভাই? প্রবলেম হচ্ছে ভাই এখানে 2 নাই। তাহলে আমরা কাজ করি ভাই, খুব সিম্পল কাজ। এখানে একটা 2 গুণ করে দিব, সাথে একটা হাফও গুণ করে দেব, কাহিনী শেষ। 2 আর হাফের কাহিনী শেষ। তাহলে ভাই এখন আমি পরের লাইনে সূত্র অ্যাপ্লাই করবো। কিভাবে ভাই? তার আগে একটা কাজ করি, এই হাফ আমার এখানে পছন্দ হচ্ছে না, হাফকে আমরা এদিকে গুণ করে দিই। হাফ গুণ করলে কত হবে? √3/2 ছিল, এটা 4 হয়ে যাবে। কথা কি বুঝলা? আচ্ছা, আর এই cos 50 এটা তো থাকুক, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমাদের সম্পর্ক হচ্ছে এটার সাথে। এখানে সূত্র অ্যাপ্লাই করবো। তবে এটা 2 cos a, এটাকে আমরা মনে মনে a ধরতে পারি, এটাকে আমরা b ধরতে পারি না? বলো 2 cos a cos b কোন সূত্র টার্ম? cos এর প্রথম না দ্বিতীয়? তাহলে কি করতে হবে? যোগ করতে হবে। cos a minus b plus cos a plus b। ওকে, তাহলে আসো, cos a minus b plus a plus b হইছে? গ্রেট। তাহলে বলো তো এখন কি থাকবে? এখানে থাকবে √3/4 cos কত ডিগ্রি? 50। আচ্ছা এখানে কি থাকবে বলো তো ভাইয়া? এটা cos -60 না? ডাজন্ট ম্যাটার, -60 প্লাস 60 হোক। বলো cos 60 মান কত? হাফ। হাফ বসায় দাও এখানে, এটা হচ্ছে হাফ। আর এখানে থাকবে কত বলো দেখি ভাইয়া? cos 80 ডিগ্রি।
আচ্ছা খেয়াল করছো, এবার চাইলে আমি এগুলোর সাথে গুণ করে দিতে পারি না? পারো পারো, তো গুণ করো, গুণ করে দেখো কি হয়। হাফ যখন তুমি এর সাথে গুণ করবা এটা তখন এরকম হয়ে যাবে না, √3/8 cos 50। আর এই পুরো টার্মটা যখন এর সাথে গুণ করবা তখন কি থাকবে বলো তো ভাইয়া, √3/4 cos কত বলো তো 50, আবার কত বলো তো cos 80°। দেখো অঙ্ক খুবই সিম্পল, এর মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ক্যালকুলেশনে মিস্টেক করে। ধরো নাও এই হাফ দ্বারা গুণ করে লিখতেছে √3/4, আর হাফের কোনো কাজই করেনি, পরে যা খুঁজে কোথায় গেল কোথায় গেল। এর বাস্তব কথা আমি তো এর আগে দেখছি না, ওই জন্য বলতেছি সেম ঘটনা ঘটাবে না তোমরা, দেখো নি। আবার এই cos 50 কে রেখে দিয়ে পারে, দিয়ে আর গুণ করতে পারে না, ভুলে যাই কার সাথে গুণ করবো। ঠিক আছে, তাই এই জায়গায় আবার সূত্র পড়বে, এটা কি বুঝো? তাহলে আরেকবার করি তো, √3/8 cos 50। আচ্ছা সমস্যা কি, 2 নাই, তাহলে কি করবো, হাফ নেবে। তোমরা কি বুঝো যে হাফ গুণ করে দেয় 2 ওর সাথে নিয়ে নেওয়া যাবে? এটা কি বুঝতে পারতেছো না কেমন করে দেবো? বুঝো নি তুমি? √3/4 ভাইয়া এইটার সাথে একটা 2 নিয়ে নিচ্ছি, সাথে ভাই এখানে একটা হাফ নিয়ে নিচ্ছি, বুঝছে? বুঝলো? তোমাদেরই কষ্ট লাগতেছে, চিন্তা করো আমার লিখতে কত কষ্ট হয় এগুলো। হ্যাঁ হ্যাঁ, মাঝে মধ্যে ভাই আমি বুঝতে পারি না, তো তখন আবার লিখে বোঝার চেষ্টা করি। আচ্ছা এখানে কত থাকবে বলো তো, 8, তাহলে ভাই ভুল করা যাবে না। আচ্ছা আর এটা সূত্র ফেলা যাবে না, আরে শোনো ফেলা যাবে, 2 cos A cos B না, কত হবে বলো, cos এর দুটো সূত্র যোগ করা লাগবে, তাহলে cos A - B একটা আর cos A + B একটা, আসো cos A - B, তাহলে 50 মাইনাস কত বলো তো 80 প্লাস cos A + B, 50 প্লাস কত বলো তো 80 না। আসো ক্যালকুলেট করো, এখানে থাকবে √3/8 cos 50, কিছু ভুল করছি নাকি? তাহলে এরকম করতেছে কেন, এটা বলো কত হবে, এটা হচ্ছে √3/8। আচ্ছা এটা cos -30 না, ইট ডাজন্ট ম্যাটার, মাইনাস থাকুক প্লাস থাকুক, বলো cos 30 মান কত, বসো এটা √3/2, আর এটা মান কত হবে বলো তো 130 না। আচ্ছা এটা তো গুণ করা যায় না, গুণ করো, তাহলে ফাইনাল থাকতেছে এরকম √3/8 cos 50। এটা কি হচ্ছে বলো দেখি, এটা হচ্ছে 3/16। এটাই কিন্তু আমাদের উত্তর ছিল না, তার মানে উত্তর ব্যতীত বাকি যা আছে অটোমেটিক কাটা যাবে, যে করে হোক, যদি না পারো কাটাতে চলে আসবা, পরেরটা পরে দেখা যাবে। 3/8 নাই, তার মানে ভাইয়া এইটার দিন শেষে কাটা যাবে না, কিভাবে কাটবে এটা বুঝতে পারতেছে না। পুরক্ষণ, ভালো কথা বলছে, পুরক্ষণ করতে হবে, লাভ কি পুরক্ষণ করে, এটা কি সাইন আছে রে? কোন কেস ছোট করব এই কথা আগে বলছিলাম, এটা তো অলরেডি ছোট হয়ে গেছে, তুমি কি এটাকে ছোট করবা? না না, ওটা তো ছোট অলরেডি, এটাকে ছোট করো। ঠিক আছে ভাই, এটাকে রেখা দিচ্ছি আগে, 3/16 রেখা দিচ্ছি, সমস্যা আছে না? এটাকেও রেখা দিচ্ছি, এটা দেখে ভালো লাগতেছে, কোনো ঝামেলা নাই, অঙ্ক মিলতেছে ভাইয়া। আচ্ছা এটা ঘটনা কি করবে, হ্যাঁ কিভাবে ছোট করবো, কিছু না পারলে -√3/8 cos 50 দিয়ে দিবা। আচ্ছা এটাকে এভাবে লেখা যায় না, 180 মাইনাস হচ্ছে 50, আচ্ছা 130। আমাকে একটা কথা বলো তো, আমি কি করে বুঝলাম যে cos রাখা লাগবে, কারণ অলরেডি cos আছে না, তাই জন্য আমি cos রাখলাম, তাই জন্য 180 সাথে কাজ করলাম, নাহলে কার সাথে কাজ করতাম 90 সাথে। এ ভাই ছোটবেলা মেয়ে গেলে কনফিউশন বুঝতাম, কেন 90 না কাজ করবো না, কেন 180 কাজ করবো, বিষয়টা বোঝো, সিম্পল বিষয়। তাহলে ভাইটা কি হবে বলো, 3/16 থাকবে, এটা থাকবে কত বলো √3/8। শেষ কবে দেখছো আমি একটা অঙ্ক এত সুন্দরভাবে পূর্ণ করে দিচ্ছি, বলো এটা কত হবে, এটা কোন চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে cos পজিটিভ না নেগেটিভ, তাহলে হ্যাঁ নেগেটিভ চিহ্ন আসবে। cos কি পরিবর্তন হবে, cos পরিবর্তন হবে না, cos cosই থাকবে। কত থাকবে বলো 50। ইভেনচুয়ালি এই পার্ট
পাট কাটা যায় না, সেটা হচ্ছে অ্যান্সার। কারো কোনো জায়গায় সমস্যা? এটা অভিজ্ঞতা কথা বলে শোনো, এখানে টার্ম কয়টা ছিল বলো তো? এই একটা বাদ দেওয়ার পরে 3টা ছিল না? যদি টার্ম থাকে 3টা, তোমার ম্যাক্সিমাম সূত্র ফেলা লাগবে 2টা, মানে 2টা সূত্র পরে আর একটা অটোমেটিক কোনো না কোনো ভাবে মিলে যায়। ওকে, এটা প্রায় সব ক্ষেত্রে। তুমি যদি তোমার টার্ম থাকে 2টা, তাহলে সূত্র ফেলা লাগবে তোমাকে একবার। দেখবা, এটা খেয়াল করে দেখবা আছে। এই অঙ্কটা উঠাও, যদি এর মধ্যে কোনো সমস্যা হয়, কোনো কিছু তোমার টেনশন মনে হয়, তাহলে আমাকে জিজ্ঞেস করো, প্যারা নাই। কয় লাইন হলো? 1 2 3 6 10 12 11। ব্যাপার না, ঠিক আছে। ইংলিশ জানি না। থ্যাংক ইউ। কিরে অর্পণের কি হয়েছে? ঠিক আছে, গেলে 1 সপ্তাহ নাই। রবিবারে চলে আসো, ভেক্টর শুরু করবো। আমাদেরও ভেক্টর আছে রে ভাই। 8টা। সমস্যা নেই। এরা কয়েকজন আসে ফোন চার্জে দেয়, বুঝতেছো সেটা কি পরিমাণ কষ্ট থাকে। কি কষ্ট আইফোনকে। ওইদিকে আগে যাও, দেখো দেখা, ওরা দেখতে না। সারাদিন বলো ওই জায়গায়, সারাদিন না না না, এরা চলে গেছে, 4-5 জন ওখানে চলে গেছে। তোমাদের সাথে বিরক্ত হওয়ার চলে গেছে। আরে আমার ওই টাইমে প্রাইভেট আছে না, আমি তো আগে আমাদের কেউ পছন্দ করে না। শুনে খুশি হলাম যে তোমরা তোমাদের সেলফ রিয়েলাইজেশনটা হইছে। আমাদের স্কুলটা তাহলে ভাবেন জঘন্য। তোমার স্যাররা খুব শান্তিতে থাকে গো, না? আমাদের পরের জন্য আরো ভালো। তাই আপনি খালি মানে এইচএসসি 28 আমরা যখন ফার্স্ট ইয়ার আসবে তখন কথা হবে। হয়নি ওঠানো? বড় তখন বুঝছো? কিরে বুঝলা? আমি 2 আর একটা অঙ্ক করে দিচ্ছিলাম তোমাদের। এটা রিটেনে 4 মার্কের জন্য আসে, আর পরে রাবি জিএসটি এমসিকিউ তে ইউজ করা শুরু করছে। আমি কি করবা, তুমি যা ওখানে পরীক্ষা কেন্দ্রে যা বলো যে ভাইয়া এটা তো রিটেনে করাইছিলেন, কিচ্ছু কর নাই। তো আমাদের টেকনিক আছে, রিল্যাক্স, আমাদের টেকনিক আছে, আমরা সব মনে রাখতে পারবো। ভার্সিটিতে নিয়ে যাও ক্যালকুলেটর। হইছে ভাই, ওটা না হয়নি। মেডিকেলের পরীক্ষা আগে হয়, হয়নি ভাই, হয়নি নাদিম, হয়নি, এত দেরি কেন? করবো। আমার একটা কথা বলো তো, 6 এর এ নাম্বার দেখছো, 6 এর বি নাম্বারটা দেখো তো। সেম জিনিস, অ্যাঙ্গেল 10 এর জায়গায় 20, 30 এর জায়গায় 40, 50 এর জায়গায় 60, 70 এর জায়গায় 80। পারা যাবে না? ওখানে কার মান জানা বলো? 60 মান জানা, গ্রেট, পারবা। তারপর আবার দেখো সাইনে নিয়ে যা রাখছে, পারবে না সাইনে?
এ বি সি ডি সব পারবা। ডি নাম্বার দেখো, ডি নাম্বার দিয়েছে 10, 10 এরটা কি করে করবা? 1 থেকে 4 মানে এ বি সি ডি এই চারটা সাইন কজে, দেন ই নাম্বারে কি দিছে বলো 10, তো 10 এরটা কি পারবা? আরে গাধা এইভাবে করে নাও না, 10 10 ডিগ্রি আছে না 20 আছে, ওখানে 20 আছে, তাহলে 10 20 কে তুমি হচ্ছে সাইন 20 ডিভাইড বাই কস 20 করে নাও, তারপরে সাইন 40 ডিভাইড বাই কস 40 করে নাও। ভাঙারে কাজ করতে পারবে না, তুমি ভাঙারাই করো। এটা আর একটা অন্য নিয়মে করা যায়, ওটা এখন শিখাবো না, ওটা একদম শেষে পড়াবো, একদম শেষে। ওকে, এটাই করা লাগবে, হ্যাঁ কিছু করার নাই। এটা আমি কি বুঝাতে পারছি? 6 সব পারবা? গ্রেট। 7 নম্বর আসো, 7 নম্বর আসো। পারা যাবে না, 3টা জিনিস আছে, তুমি দূরে দূরে করে কাজ করো না, আরামসে মিলে যাবে, এর বাইরে কিছু নাই। পারবা কি? 8 নম্বর দেখো, খেয়াল করে দেখো, এর আগে এই 3টা অ্যাঙ্গেলকে যোগ আকারে লাগছিলাম, এখন কি আকারে দিয়েছি বলো? গুণ আকারে। তোমার কি মনে হচ্ছে পারবা না? ভাইয়া একটু কষ্ট হতে পারে, কিন্তু অঙ্ক ইজি আছে, অঙ্কের কোনো ঝামেলা নাই, সব একই রকম নিয়মে হয়ে যাবে। ওকে, এটাই তো বলতেছি রে ভাই। ওকে, করবা, বুঝালাম। লাস্ট হচ্ছে 9 নাম্বার। 9 নাম্বার একটা আমি দেখাই দিচ্ছি, দেখো। দেখো এইগুলো 9 নাম্বারের অঙ্ক খুব ইম্পর্টেন্ট, মানে অঙ্ক কঠিন এই জন্য না, অঙ্ক খুবই ইজি। মানে আমি যদি তোমাকে বলি যে যতগুলো অঙ্ক করলাম তার মধ্যে সবচেয়ে ইজি অঙ্ক কোনটা, তাহলে হচ্ছে 9 নাম্বার। তুমি দেখলে বুঝতে পারবা। দেখো 9 এর এ নাম্বারটা দেখো আগে, এটা না, এই তাহলে এখানে একটা 2 নিয়ে একটা হাফ না দরকার ছিল না, বুঝলি বিষয়টা? আমি আর নিলাম না ভাই, এবার ছাড় দাও। 2 আর হাফ, তাহলে 2 কে তুমি সূত্রে ফেলাইছো, আর হাফ তোমার যেখানে দেখা যাবে, ঠিক আছে? বলো, এটা সাইন এ, এটা সাইন বি না? 2 সাইন এ সাইন বি কোন সূত্রের টার্ম? কজের। তো কজের দ্বিতীয় টার্ম না প্রথম টার্ম? দ্বিতীয় টার্ম, দ্বিতীয়। তাহলে কি করতে হবে? কজ দুইয়ের সূত্রকে বিয়োগ করতে হবে। কথা কি বুঝলা? হাফ কি না বুঝলা? গ্রেট। তাহলে এটা হবে এরকম, কজ এ মাইনাস বি, প্রথমে এ মাইনাস বি হয় না? কথা বলো, হয়? তাহলে কথা হবে বলো, মাইনাস 45 প্লাস এ হয়েছে। আচ্ছা, পরেরটা কি হবে বলো তো? মাইনাস কজ এ প্লাস বি, 45 প্লাস এ, 45 মাইনাস এ, এটাই তো না? হাফ রাখো, এটা কাটো, তাহলে কথা হবে বলো, কস 2a। আচ্ছা, এখানে এটা কাটো, তাহলে কস কত ডিগ্রি? 90 ডিগ্রি। কস 90 এর মান কত বলো? বলছিলাম বিষয় নেই, বলো, বাসায় করে নিও। আমাকে বলো তো বি নাম্বারটা কি হবে? 10 এ দেওয়া আছে না ভাই? তোমার একটা কথা বলছিলাম প্রথম দিনে, একদম প্রথম দিনে, যে আমরা সাইন আর কস রিলেটেড এত পরিমাণ সূত্র শিখবো যে তুমি যদি কোনোদিন tan এর কোনো একটা টার্ম পাও, তুমি যদি কোনো কাজকর্ম করতে না পারো, তাহলে তাকে সাইন কজে কনভার্ট করে দাও, ফলাফল কি হবে? অটোমেটিক তুমি কোনো না কোনো সূত্র ফেলে শেষ করতে পারবা। আমি বুঝাতে পারলাম বিষয়টা, বুঝছো? তো ভাই দয়া করে করে নিও একটু। দেখো 10 এ যা লেখা আছে ওটাকে সাইন কজে রূপান্তর করে দেওয়া যাবে না? 9 নাম্বারে একটা স্টার দিয়ে রাখো, 9 নাম্বার আর 6 নাম্বারে। 9 নাম্বার আমি করে দিলাম না, এই মানে এই না যেটা ইম্পর্টেন্ট না, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন করবে কিন্তু। ওকে, এই কয়টা ছিল রিটেনের কথাবার্তা, বুঝছো? এখন এমসিকিউ এর জন্য এই কয়টা কথাবার্তা আছে, এখানে একটু বলে দিই আমরা। তার মধ্যে প্রথমটা, এইটা, দ্বিতীয়টা, এই দুটো কিন্তু আলোচনা করে ফেলছি। লাস্ট যেটা পড়ে আছে এটা একটা আলোচনা করি। উঠায় নাও, এটা উঠায় নাও, সবাই উঠায় নাও। কত বাজে দেখো তো? এই আজকে সবকিছু কি বুঝলা? দেখো আজকে সত্যি বলতে কোনো কঠিন কোনো অঙ্ক ছিল না, মানে কি
অঙ্ক থাকে না যেগুলো কঠিন, বোঝা কঠিন, ঝামেলা হয়, ওরকম কিচ্ছু ছিল না আজকে। আজকে জাস্ট পিওর সূত্রের অ্যাপ্লিকেশন। তুমি সূত্র কি বুঝো কিনা, অ্যাপ্লাই করতে পারো কিনা, এর বাইরে কিছু নাই। দেখো, খেয়াল করে দেখো, এর পরের দিন আসেনি, 4 নম্বর সেটা আসেনি, ওখানে দেখবো কিছু অঙ্ক আছে, একটু ঝামেলা কর। ওকে, একটু শেষ সময় চলে আসছি, একটা এমসিকিউ দেখা চলে যাবো। এখানে কিন্তু 3টা এমসিকিউ লেখা আছে, বুঝছো? নেক্সট দিন তোমরা পরীক্ষা দিবো না 3 নম্বর শিটের, এই 3টা টপিক থেকে মূলত কোশ্চেন হবে। এই 3টা টপিক খুবই গুরুত্বপূর্ণ, এই 3টা টপিক যেন তোমরা পারো। ওকে, আর এর বাইরে যারা কোশ্চেন হবে নর্মাল, ওগুলো কোনো প্যারা নাই। 3টা খুবই ইন্টারেস্টিং। দেখো কিভাবে মনে রাখবো আমি সবকিছু বলে যাচ্ছি, ভালো করে শোনো। আবার লেখা লাগবে রে গোরা রে। দেখো দেখো, তোমরা 6-এর A নাম্বার আর B নাম্বার এই দুটো প্রশ্ন উত্তর দেখো তো। ওকে, খেয়াল করো, তোমাদের বলছিলাম A নাম্বার আর B নাম্বার উত্তর দেখতে। ওদের উত্তর ছিল কি কি বলতো? একটা ছিল হচ্ছে 1/16, আর একটা কত বলতো 3/16। এর বাইরে কিছু ছিল না। তাহলে হয় এটা হবে না ওটা হবে। তো তোমার কাজ হচ্ছে অন্তত এতটুকু মনে রাখা যে একটা 1/16 আর একটা কি হয় বলতো 3/16। কার মান কত হবে এটা আমরা তোমাকে বুঝাই দিচ্ছি, সমস্যা নাই। তুমি জাস্ট মনে রাখো যে হ্যাঁ উত্তর এটা হবে। ওকে, আচ্ছা আচ্ছা, এই দুটো রাশি আগে চিন্তা ভাবনা করো, সাইনের দুটো। আমাকে একটা কথা বলো তো, সাইন 10 ডিগ্রির মান বেশি নাকি সাইন 20 ডিগ্রির মান বেশি? সাইন 20। যত 90-র কাছাকাছি যাবা তত, থামো ভাই থামো, উদয় রিয়াক্ট করো, বুঝছে? আবার বলো তো 30-এর থেকে 40-এর মান বেশি হবে না? বুঝলি, 50 থেকে 60-এর মান বেশি হবে না? তার মানে এই নিচের যে রাশিটা সেটা মান বেশি হবে, আর উপরটা কি হবে বলো তো কম হবে। এবার দেখো তো সেন্স তৈরি হয় কিনা। এটা তাহলে 1/16 হবে, এটা তাহলে 3/16 হবে, কারণ এটা মান কি হবে বলতো বেশি। বুঝলা বিষয়টা, বুঝলা? তাহলে কজের ক্ষেত্রে বলো দেখি কি হবে। কজের ক্ষেত্রে 20-এর মান বেশি না 10-এর মান বেশি? 10-এর মান বেশি। এটা হবে এরকম 3/16 আর 1/16। ওকে, বুঝনি? খালি তুমি মনে রাখো যে মান হবে এই দুইটা, এর বাইরে কোনো কিছু না। এবার আসো এই দুটা ট্যানের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে। tan 10 মানে কি? সাইন 10/cos 10 না? তার মানে হচ্ছে এইটা ডিভাইড বাই এটা না? খেয়াল করে দেখো, তারপরে এটা মান আসবে হচ্ছে 1/3, কারণ 16 কাটা যাবে, বুঝো নাই? আচ্ছা, tan 10 যদি এটা 20 কত হবে তাহলে বলো? ঠিক তার উল্টাটা হবে, এটা জাস্ট 3 হবে। খেয়াল করে দেখো, তখন তুমি এটাকে এটা দ্বারা ভাগ করবা। এটা মনে রাখাও যাবে, এটা মনে রাখা যাবে কিভাবে? আচ্ছা বলো, tan 10-এর মান বেশি না 20-এর মান বেশি? 20-এর মান বেশি, তার জন্য এটা 1/3, এটা কত বলো তো জাস্ট 3। ক্লিয়ার? এতটুকু পর্যন্ত ঠিক ছিল। যদি স্যারের পরীক্ষায় এতটুকু দিত মানা যেত, স্যাররা দেয় এটা। খেয়াল করছো কি মিসিং? এখানে যেটার মান জানা ছিল, তাকাও, এখানে যেটার মান জানা ছিল ওটা নাই, এখানে যেটা মান জানা ছিল ওটা নাই। দেখো 3টে দিয়েছে। এবার বলো মান কি বলা যাবে? আরো ইজি নর্মালি বলা যাবে। আচ্ছা, এটা মান কত ছিল? 1/3 না? একটা কাজ করো, এটা মান কত? 1/√3। তাহলে এটাকে আমি আবার পার করে দিলাম, মান বের করে মান পার করে দিলাম পারে। তাহলে কত হবে? √3/3। ইভেন্টুয়ালি থাকবে কত বলো তো? 1/√3। তো এটার মান কত হবে? 60 ডিগ্রি √3। এবারে বার করে দাও, তাহলে 3/√3 থাকবে কত বলো তো? শুধু √3। নর্মালি এভাবেও মনে রাখা যায়, আবার এই tan-এর দুটাকে নর্মাল এমনিতেই বলে দেওয়া যায়। কিভাবে? এখানে মিসিং কে? tan 30, তাহলে এখানে মান আসবে tan 30। এখানে মিসিং কে? tan 60, তাহলে মান আসবে tan 60। নর্মাল এটা বলতে পারো, কোনো প্যারা নাই। 3টা টাইপের এমসিকিউ পড়লাম, খুবই ইন্টারেস্টিং, এগুলো লাগবেই ভাইয়া, এগুলো তুমি বাদ দিতে পারবে না। একটা কথা বলি শোনো, তোমরা সূত্র লিখে আসতেছো না 2বার করে লিখে আসতেছো না? একটা কাজ করো, সূত্রের সাথে এই যে এমসিকিউ যে কটা ছিল
ওকে, কাউকে ফোর্স করতেছি না। তোমার যদি না মন চায় আমি সূত্র নিয়ে আসেন, আমি কিছু বলবো না। বাট যদি কারো ইচ্ছা হয় তাহলে এটা লিখে আসতে পারো। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একবার পড়ে রাখলে তোমার জন্য খুব ভালো হবে। সব জায়গাতে দেয় এটা। ওকে, কোনটা? সবই আছে। দুইবার করে নিয়ে আসো তাহলে ভালো হয়। দেখে দেখে নিয়ে আসা লাভ আছে, একবার ভালো করে তুলে নাও, পরের বার নিজে থেকে করো। সব কি বুঝলা? পারবা? তো নাও, উঠায় নাও, না বাসায় চলো। বৃহস্পতিবার শুক্রবার কোনো কিছু হবে না, ছুটি।